আচ্ছা, বাইনারি সার্চ ট্রিতে তাহলে যে বিষয়টা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে একটা অ্যারে থেকে যদি আপনাকে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে বলে, বিএসটি ক্রিয়েট করতে বলে, সেইটা আর একটা ব্যালেন্সড বিএসটি ক্রিয়েট করা দুইটা ডিফারেন্ট জিনিস। যদি একটা নর্মাল অ্যারে দেওয়া থাকে সেখান থেকে বিএসটি ক্রিয়েট করতে বলে, তাহলে জাস্ট হচ্ছে এলিমেন্ট গুলো ইনসার্ট করতে করতে যাবে, যেটা হচ্ছে এই স্লাইডে বা এই দুইটা স্লাইডে দেখানো হয়েছে সেটা করবে। আর যদি আপনাকে ব্যালেন্সড বিএসটি ক্রিয়েট করতে বলে বা বিএসটি ব্যালেন্স করতে বলে, তখন হচ্ছে এই ওয়েতে করবেন, যেটা হচ্ছে আমরা ওই রেকর্ডিং এ দেওয়া আছে। সো একটু খেয়াল করে দেখবেন যে আপনাকে কোন প্রবলেমটা বলছে। আপনাকে কি একটা অ্যারে থেকে বিএসটি ক্রিয়েট করতে বলছে, নাকি হচ্ছে একটা ব্যালেন্সড বিএসটি ক্রিয়েট করতে বলছে? ব্যালেন্স বিএসটি বললে ডিফারেন্ট, আর শুধু বিএসটি বলে ডিফারেন্ট। সো এই জিনিসটা খেয়াল করে দেখবেন, এই জিনিস অনেকে ভুল করে। সো এখানে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের যে টপিকটা সেটা হচ্ছে, আজকের টপিক মানে হচ্ছে আমরা আজকের টপিকটা কাইন্ড অফ সাপ্লিমেন্টারি। আমরা জাস্ট হচ্ছে ট্রি এর কিছু রিলেটেড প্রবলেমস দেখবো। ওকে, ট্রি এর কিছু প্রবলেমস দেখবো। আম, যাতে আপনাদের ল্যাবে হেল্প হয় আর আপনারা ট্রি এর প্রবলেম সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পান। ওকে, তাহলে দেখি। প্রথম প্রবলেমটা হচ্ছে দুইটা বাইনারি ট্রি আইডেন্টিক্যাল কিনা চেক করা লাগবে। দুইটা বাইনারি ট্রি আইডেন্টিক্যাল কিনা চেক করা লাগবে। ঠিক আছে, মনে করেন আপনাকে দুইটা বাইনারি ট্রি দেওয়া আছে, ধরেন এরকম। ধরেন এরকম। ঠিক আছে, সো দুইটা ট্রি আইডেন্টিক্যাল কিনা কিভাবে চেক করব? আমরা বেসিক্যালি দুইটা ট্রি ট্রাভার্স করব। ঠিক আছে, দুইটা ট্রি ট্রাভার্স করব। তাহলে মনে করেন কথা হচ্ছে ট্রাভার্স করার সময় আমরা নর্মালি কি করি? আমরা ইন অর্ডার ট্রাভার্সাল জানি, প্রি অর্ডার ট্রাভার্সাল জানি, পোস্ট অর্ডার ট্রাভার্সাল জানি। সো যে কোনো ভাবে ট্রাভার্স করলে হবে। আমরা একটা নোডে যাব, মনে করেন দুইটারই আমরা রুট থেকে স্টার্ট করব। রুট থেকে স্টার্ট করব, এরপর আমরা নোডে গিয়ে দেখবো যে নোডের ভ্যালুটা নান কিনা। মনে করেন আমার দুইটাই জাস্ট হচ্ছে নান রুট। সো নোডের ভ্যালু যদি নান হয়, এটা হচ্ছে আমার বেস কেস। নোড যদি নান হয়, তাহলে নান হলে তো আমরা দুইটাই যেহেতু নান, তাহলে আইডেন্টিক্যাল বলতে পারি, রাইট? দুইটাই যেহেতু নান তাহলে আমরা আইডেন্টিক্যাল বলতে পারি, সমস্যা নেই। সো দুইটা নান হলে আমরা ওখানে কি ট্রু রিটার্ন করে দিব। যদি নান না হয় তাহলে আমাদের তিনটা কাজ। একটা হচ্ছে দুইটা ট্রি এর ডেটা ইকুয়াল কিনা চেক করা। এই যে মনে করেন আমি এই নোডে গেলাম আর এই নোডে গেলাম, সো এটা এ এটাও এ, সো ইকুয়াল ইকুয়াল কিনা চেক করতে হবে। এরপর রিকার্সিভলি ওর লেফট সাবট্রি চেক করতে হবে। এর লেফটের সাথে মনে করেন এই দুইটা লেফট সাবট্রি একসাথে ম্যাচ করা লাগবে। তারপরে এই দুইটা লেফট সাবট্রি একসাথে ম্যাচ করা লাগবে। সো সেম ফাংশন আমরা লেফট সাবট্রির উপরে প্রথমে ম্যাচ করব, সেম ফাংশন আমরা রাইট সাবট্রির উপরে প্রথমে ম্যাচ করব। বাট আমরা এইরকম নর্মাল ট্রাভার্সাল আগে থেকে দেখে আসছি যে কোনো একটা নোডে গিয়ে কিছু একটা করা লাগে, তারপরে রিকার্সিভলি ওর লেফট সাবট্রির উপরে কাজ করা লাগে, রিকার্সিভলি ওর রাইট সাবট্রির উপরে কাজ করা লাগে। বাট এখানে ডিফারেন্সটা কোথায়? এখানে আমার কিন্তু দুইটা ট্রি, রাইট? দুইটা ট্রি। সো আমাকে যখন আমি ফাংশনটা স্টার্ট করব, তখন আমাকে এটা যদি রুট ওয়ান হয় আর এটা যদি রুট টু হয়, তাহলে রুট ওয়ান রুট টু দুইটাই পাঠানো লাগবে। ঠিক আছে, রুট ওয়ান রুট টু দুইটাই পাঠানো লাগবে। আর এই ফাংশন গুলো যখন আবার কল করব, তখন রুট ওয়ান এর লেফটের সাথে রুট টু এর লেফট, আর রুট ওয়ান এর রাইট এর সাথে রুট টু এর রাইট কম্পেয়ার করা লাগবে। ওকে, তাহলে আমি প্রথমে মনে করেন আমি যদি এই এখানে আমার ডাটাগুলো কম্পেয়ার করছি, ধরেন এখানে ডেটাগুলো কম্পেয়ার করছি। সো প্রথমে আমার নান কিনা চেক করা লাগবে। নান হলে দুইটাই ট্রু। একটা নান আর একটা নট নান, তাহলে তো আইডেন্টিক্যাল না, সো তখন হচ্ছে ফলস। ওকে, একটা নান আর একটা নট নান, তার মানে মনে করেন এই জায়গায় গিয়ে এইখানে হচ্ছে এইখানে ট্রাভার্স করতে করতে আমি এই নান নোডে চলে আসছি। ট্রাভার্স করতে করতে এই নান নোডে চলে আসলাম, আর এখানে মনে করেন এক্সট্রা আরেকটা নোড ছিল, সেভ। সো এটা নান বাট এটা নট না, তখন আমি এমনিতেই বলে দিতাম, আমাকে আর কোনো কিছু চেক করা লাগবে না যে ট্রিটা আইডেন্টিক্যাল না। কারণ আইডেন্টিক্যাল হতে গেলে আমার নোটস এর নাম্বারও তো ইকুয়াল হওয়া লাগবে, জাস্ট ভ্যালু ইকুয়াল হলে হবে না। সো ওইটা একটা গেল। এরপরে যদি আমার ডাটা ইকুয়াল হয়, ডেটা ইকুয়াল কিনা চেক করলাম, এরপরে রিকার্সিভলি লেফট সাবট্রি চেক করবো, রাইট সাবট্রি চেক করবো। এখানে ওই যেটা বললাম, যেহেতু আমাকে দুইটা ট্রি ট্রাভার্স করতে হচ্ছে, এটাই ডিফারেন্স আমার নর্মাল ট্রাভার্সালের সাথে। ডিফারেন্স হচ্ছে এখানে দুইটা ট্রি ট্রাভার্স করা লাগছে। সো একবার দুইটার লেফট পাঠাবো আর দুইটার রাইট পাঠাবো। ওকে, সো মনে করেন আমি প্রথমে এতে গেলাম,
ম্যাচ হলো, তারপর দুইটারই লেফটে যাব, দুইটাই বি বি ম্যাচ হলো, এরপর দুইটারই লেফটে যাব, ডি ডি ম্যাচ হলো, রাইটে কিছু নাই সো ব্যাক করব, এখানেও কিছু নাই ব্যাক করবো, এরপরে সি তে আসলাম, দুইটারই রুট ডট রাইট দিয়ে, সো এই লাইনে রুট ডট রাইট দিয়ে সি তে আসলাম, তারপরে সি থেকে ই তে যাব, প্রথমে ডি তে যাওয়ার ট্রাই করবো বাট এখানে এসে ব্যাক করবো, তারপর ই তে যাবো। সো ই আর জি তে আমি কি পাবো, যে দুইটা কি ইকুয়াল না, সো দুইটা ইকুয়াল না হলে তখন এখান থেকে আমার কি ফলস রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, সো এই প্রবলেমটাকে আমরা বুঝছি, এইটার কোনো, এটাতে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন বা বুঝতে সমস্যা হলে বলতে পারেন, আমরা কোডও দেখবো, বাট অ্যালগোরিদমটাতে বুঝতে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা ট্রি এর ফার্স্ট ক্লাস গুলোতে, ফার্স্ট দুইটা ক্লাসে আমরা হচ্ছে একদম রিকার্সিভ প্রবলেম গুলা একটু একদম সিমুলেট করে করে দেখেছিলাম, কোন নোড থেকে কোথায় যাচ্ছে, কোথান থেকে কোথায় যাচ্ছে, কোন নোড থেকে কোন দিকে যাচ্ছে, সেখানে গিয়ে ভ্যালু গুলো কি রিটার্ন হচ্ছে। সো আজকের ক্লাসে আমরা যে প্রবলেম গুলো দেখবো, আমরা মেইনলি হচ্ছে ওরকম সিমুলেশন দেখবো না, যে একটা নোড থেকে কোথায় যাচ্ছে আরেকটা নোড থেকে কোথায় আসছে, এই সিমুলেশন গুলো দেখবো না। ইনস্টিড আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হয়। ওকে, কিভাবে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হয়, কোন একটা নোডে গিয়ে কোন একটা কাজ করা লাগে, এরপরে রিকার্সিভলি লেফট চাইল্ডে যাওয়া লাগে, এরপর রিকার্সিভলি রাইট চাইল্ডে যাওয়া লাগে, এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হয় আমরা ডিরেক্ট সিমুলেশন না দেখে, আমরা প্রবলেম ডেফিনেশন উপর ডিপেন্ড করে একটা অ্যালগোরিদম বিল্ড করে তারপরে কিভাবে ওই অ্যালগোরিদমটাকে কোডে কনভার্ট করা যায় সেই জিনিসটা মেইনলি দেখবো আমরা আজকের ক্লাসে। ওরকম ট্রি বেসড সিমুলেশন তেমন কিছু দেখবো। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। তো আমরা যদি কোডটা দেখি, প্রথমে আমাকে কোন একটা নোডে গেলে আগে চেক করা লাগবে যে দুইটা নোডই নান কিনা। এটা হচ্ছে আমার নোড ট্রি এর নোড ওয়ান আর নোড টু আর কি, মানে ট্রি ওয়ান এর নোটস আর ট্রি টু এর নোটস। তো দুইটা যদি নান হয় তাহলে তো আমার বেস কেস ট্রু রিটার্ন করে দিলাম। এরপরে দুইটাই যদি নন এমটি হয়, মানে দুইটাতেই ভ্যালু আছে, রাইট, দুইটাতেই ভ্যালু আছে, তাহলে প্রথমে চেক করা হবে ডাটা ইকুয়াল কিনা, ডেটা ইকুয়াল কিনা চেক করা লাগবে। এরপরে লেফটের উপরে চেক করা লাগবে, রাইটের উপরে চেক করা লাগবে, রাইট। তিনটাই যদি ট্রু হয়, ডেটাও যদি ইকুয়াল হয়, লেফট সাবট্রিও যদি আইডেন্টিক্যাল হয়, রাইট সাবট্রিও যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে আলটিমেটলি গিয়ে কি পুরো জিনিসটা ট্রু হবে। এই কারণে এখানে দেখেন আমি অ্যান্ড ইউজ করেছি, রাইট, এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে, কেন কি আমার তিনটাই একসাথে ট্রু হওয়া লাগবে। আমরা জানি যখন আমার সবগুলো একসাথে ট্রু হওয়া লাগে তখন আমরা চেক করার জন্য এরকম মাঝখানে অ্যান্ড অপারেটর ইউজ করতে পারি। ঠিক আছে, এমন না যে এটা খালি অ্যান্ড ইউজ করে করা যাবে, এখানে আপনি ইফ এলস দিয়েও চেক করতে পারেন। এখানে ইফ যদি এটা ট্রু হয় তাহলে এটা চেক করলেন, তারপর এটাও ট্রু হলে এটা চেক করলেন, আর কোনো এক জায়গায় যদি ফলস হয়ে যায় তাহলে ফলস রিটার্ন করে দিলেন, সমস্যা নেই, ওটা করলেও হবে। বাট যদি একসাথে করতে চান তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে, যে এখানে দেখেন আমি ট্রু আর ফলস রিটার্ন হচ্ছে, এখান থেকে একটা ভ্যালু আসবে, এখান থেকে একটা ভ্যালু আসবে, সবগুলো যদি ট্রু হয় তাহলে আলটিমেটলি আমার এখানে গিয়ে ট্রু রিটার্ন হবে। ওকে, সো এখানে আমি দুইটা এমটি কিনা চেক করলাম, এখানে দুইটা নন এমটি কিনা চেক করলাম, আর এই দুইটাতে যদি আমার কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আলটিমেটলি কি একটা এমটি হবে আর একটা নট এমটি হবে, তাহলে তার আইডেন্টিক্যাল হবে না। সো সেই কেসেও আমি কি ফলস রিটার্ন করে দিতে পারি। ওকে, কোডটাতে কারো কোনো প্রবলেম আছে কোডটা বুঝতে? সিমিলার টাইপের প্রবলেম কিন্তু আপনারা ল্যাবেও একটা করেছেন, যেটা ছিল ফার্স্ট প্রবলেমটা মিরর মিরর। একটা ট্রি এর একটা ট্রি এর মিরর ভার্সন হচ্ছে বানাতে হতো আর কি। সো এখানেও একটা ট্রি ট্রাভার্স করে সেটার সাথে সেটার নোট গুলোর সাথে মিলিয়ে নতুন ট্রি বানাতে হতো। তো এখানে বেসিক্যালি একটা ট্রি এর লেফট চাইল্ড দিয়ে আরেকটা ট্রি এর রাইট চাইল্ড বানাতে হতো, আর একটা ট্রি এর রাইট চাইল্ড দিয়ে আরেকটা ট্রি এর লেফট চাইল্ড বানাতে হতো। সো এখানে সেম আর একটা কোয়েশ্চেন হতে পারে যে দুইটা বাইনারি ট্রি মিরর কিনা চেক করো, একটা আরেকটার মিরর কিনা চেক করো। সো সবকিছু সেম থাকবে, রাইট, সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে কি লেফটের সাথে মানে ট্রি ওয়ান এর লেফটের সাথে আমার ট্রি টু এর রাইট চেক করা লাগবে, আর ট্রি ওয়ান এর রাইটের সাথে ট্রি টু এর লেফট চেক করা লাগবে। এটার লেফট সাবট্রি যদি এটা রাইট সাবট্রির আইডেন্টিক্যাল হয় বা কাইন্ড অফ ওরকম, মানে প্রত্যেকটা গিয়ে তো হচ্ছে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড আইডেন্টিক্যাল হয়, আর এদিকে রাইট চাইল্ড আর লেফট চাইল্ড যদি আইডেন্টিক্যাল হয় তাহলে আমি বলতে পারবো পুরো ট্রিটা মিরর। ওকে, আমরা আজকে এই ধরনের অনেকগুলো প্রবলেম দেখবো যেখানে আমরা একটা কোড দেখবো, বাট ওই কোডের সাথে রিলেটেড, জাস্ট ওই কোডকে হালকা মডিফাই করলেই কি যাতে আরেকটা পাওয়া যায়, মানে আরেকটা প্রবলেম সলভ করা যায়, এরকম অনেকগুলো এক্সাম্পল দেখবো। নট নেসেসারিলি আমরা সবগুলোর কোড দেখবো, ঠিক আছে, আমরা একটা কোডকেই মডিফাই করে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। আপনাদের এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসবে, রাইট, এখানে যদি আমি মিরর চেক করতে যাই তাহলে জাস্ট আমার এই লেফটের জায়গায় রাইট লেখা লাগবে, এই রাইটের জায়গায়
লেফটই খেয়াল রাখবে, কারণ আমরা জানি কি মিরর মানে কি, একটা লেফট চাইল্ড একটা রাইট চাইল্ড হয়, একটা রাইট চাইল্ড একটা লেফট চাইল্ড হয়, বাকি সবকিছু সেম। সো আপনাদের এক্সামেও যে ধরনের কোয়েশ্চেন গুলো আসে বেশিরভাগই খেয়াল করবেন যে আমরা ক্লাসে যে কোডগুলো পড়লাম বা ক্লাসে যে কোডগুলো দেখলাম বা আজকে যে কোডগুলো দেখবো, স্লাইডে যেগুলো আছে, লেকচার শিটে যেগুলো আছে, প্র্যাকটিস শিটে যেগুলো আছে, সেই সেইখানের কোনো একটা কোড হয়তো বা হালকা মডিফাই করা লাগবে, হয়তো বা এক্সট্রা একটা প্যারামিটার অ্যাড করা লাগবে, যেটা আমরা রিকার্শনে করে এসেছি অলরেডি। এক্সট্রা একটা প্যারামিটার অ্যাড করা লাগবে, হালকা মডিফাই করা লাগবে, বা কোনো, সরি, আচ্ছা। সো কোয়েশ্চেন দেখেই প্রথমে হচ্ছে ঘাবড়ে যাবেন না। জাস্ট আপনি আগে চিন্তা করেন যে আপনি অলরেডি যে কোডগুলা দেখে আসছেন বা অলরেডি যে প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন সেই কোনটাকে মডিফাই করে করা যায় কিনা, কারণ আপনাদের খুব বেশি হার্ড লেভেলের কোয়েশ্চেন দেওয়া হয় না নর্মালি। যেগুলো দেওয়া হয় সেগুলো আপনাদের ল্যাব লেভেলের কোয়েশ্চেন দেওয়া হয়, বা ক্লাসে যেগুলো দেখানো ওই ধরনের কোয়েশ্চেনই দেওয়া হয়। সো আগে একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করবেন যে কোনো একটা প্রবলেম যেটা আপনি অলরেডি জানেন সেটার সাথে রিলেট করে এই প্রবলেমটা সলভ করা যায় না। সো এই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা আজকে দেখব। সো মাঝখানে একটু বলে রাখি, যারা জয়েন করছেন বাট ওই রিনেম করছেন না ঠিক মতো, প্রথমে আইডি দিয়ে তারপরে নাম দিয়ে রিনেম করবেন, না হলে পরে অ্যাটেন্ডেন্স কিন্তু মানে আমি সর্ট করে নিই তো, সো ওইখানে নামগুলো আসবে না। ওকে, আগে আইডি দিবেন, আন্ডারস্কোর দিবেন, তারপর নাম। আচ্ছা, যাই হোক। সো এই প্রবলেমটাতে বুঝতে কারো সমস্যা থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, সো এর পরের প্রবলেমটা দেখি। এটা আমরা অলরেডি জানি যে একটা ট্রি ব্যালেন্স কিনা, একটা বাইনারি ট্রি ব্যালেন্স কিনা চেক করা লাগবে। সো আমরা কি জানি, ফর ইচ নোড ব্যালেন্স ট্রি কখন হয়? ফর ইচ নোড আমাকে হাইট অফ লেফট সাব ট্রি লাগে আর হাইট অফ রাইট সাব ট্রি লাগে। তারপর এই দুইটার যে ভ্যালু সেটার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া লাগে, এটা অবশ্যই লেস দেন অর ইকুয়ালস টু 1 হতে হয়। রাইট, এটা অবশ্যই লেস দেন অর ইকুয়ালস টু 1 হতে হয়। 1 না হলে বা 1 এর চাইতে বড় হলে কি, ওই জায়গাতেই আমি কি ফলস রিটার্ন করে দিব যে ট্রিটা ব্যালেন্স না। এবং এটা খুবই খেয়াল করবেন, আপনাকে যখন বাইনারি ট্রি ব্যালেন্স কিনা চেক করতে বলে তখন অবশ্যই ইচ নোড ব্যালেন্সড হতে হবে। আপনারা কি করেন, জাস্ট হচ্ছে যখন বাইনারি ট্রি ব্যালেন্স কিনা সিমুলেশন দেয়, যে ব্যালেন্স কিনা চেক করো বা ভ্যালু বের করতে দেয়, তখন আপনারা জাস্ট হচ্ছে রুটের ভ্যালু চেক করে বলে দেন কি যে ট্রিটা ব্যালেন্সড, বাট রুটেরটা চেক করলে হবে না। রুটের সাথে সাথে বাকি এলিমেন্ট গুলাও চেক করা লাগবে। যেমন এই ট্রিটা, যেটা যদিও আমি তখনই দেখিয়েছিলাম, এই ট্রিটের রুট যদিও ব্যালেন্সড, বাট স্টিল এই নোডগুলা কিন্তু ব্যালেন্স না, এই নোডগুলা ব্যালেন্স না, এই মাঝখানের এইগুলো নোড, এগুলো ব্যালেন্স না। সো প্রত্যেকটা নোডের জন্য ওটার লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি এর হাইট যেটা, সেটার ডিফারেন্স হওয়া লাগবে কি, লেস দেন অর ইকুয়ালস টু 1। ঠিক আছে, লেস দেন অর ইকুয়ালস টু 1। সো অ্যালগোরিদমটা ইজি, প্রথমে একটা নোডে যাব, ওই নোডের লেফট সাবট্রি আর রাইট সাবট্রি এর ডিফারেন্স বের করব। যদি আমার ডিফারেন্স 1 আসে বা 1 এর চাইতে কম আসে বা 0 আসে, তাহলে আমি কি বলবো যে ওকে, তাহলে আমি এরপর রিকার্সিভলি ওই নোডের একবার লেফটে গিয়ে চেক করবো আর একবার রাইটে গিয়ে চেক করবো। বাট কোনো একটা নোডে গিয়ে যদি আমি গ্রেটার দেন 1 পেয়ে যাই, তাহলে ওইখানেই ফলস রিটার্ন করে দিতে পারবো, তাহলে আমার কিন্তু আর বাকিগুলো চেক করার দরকার নাই। কেন? কারণ আমরা জানি কি প্রত্যেকটা নোড ব্যালেন্স না হলে পুরোটিকে আমি ব্যালেন্স করতে, একটা নোডের জন্য যদি ফলস চলে আসে তাহলে আর বাকি নোডে গিয়ে আমার ব্যালেন্স চেক করার কোনো দরকার নেই। ওকে, সো এটার কোডটা হচ্ছে খুবই ইজি। এটা মানে এক্সপ্লেন করা তেমন কিছু নাই। যদি আমি যে নোটটাতে যাচ্ছি সেটা যদি নান হয়, নান নোটের তো আর কিছু করার দরকার নেই, ওটা জাস্ট হচ্ছে ট্রু রিটার্ন করে দেব। এরপরে আমি লেফট সাব ট্রি এর হাইট বের করব, জাস্ট লেফট চাইল্ডটাকে হচ্ছে হাইট ফাংশনে পাঠিয়ে দিব, আর রাইট সাব ট্রি এর হাইট বের করব। সো এই হাইট ফাংশনটা আমরা অলরেডি দেখে আসছি, হাইট ফাংশনটা আমরা অলরেডি ট্রি এর ফার্স্ট ক্লাসেই দেখে আসছি। সো এইটা আমি আর ডিসকাস করব না, হাইট ফাংশন আমরা ট্রি এর ফার্স্ট ক্লাসে যেটা দেখে আসছি ওইটাই জাস্ট হচ্ছে এইখানে আলাদা করে ফাংশন হিসেবে লিখে ইউজ করা লাগবে। সো এইখানে যে আমরা আলাদা একটা ফাংশন ইউজ করলাম, সো এই ফাংশনটা ইউজ করে আমরা একবার লেফট হাইট পাচ্ছি, একবার রাইট হাইট পাচ্ছি। সো লেফট হাইট রাইট হাইট পাওয়ার পরে আমাকে আগে চেক করা লাগবে তিনটা চেক। একটা, কারেন্ট যে ভ্যালু, কারেন্ট যে ডিফারেন্স সেটা লেস দেন ইকুয়ালস টু 1 কিনা, এটা যদিও -1 হওয়া পসিবল না, বাট লেস দেন ইকুয়ালস টু 1 হবে কিনা। এরপরে লেফট সাবট্রিটা ব্যালেন্স কিনা, রাইট সাবট্রিটা ব্যালেন্স কিনা। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি ফলস হয়, আগের মতো পুরো জিনিসটা ফলস হয়ে যাবে। সো এইখানে আমি মাঝখানে আবার কি এন্ড ইউজ করব। সো এই ইউসেজ গুলা খেয়াল রাখবেন, মাঝখানে এন্ড কোথায় ইউজ করছি, মাঝখানে অর কোথায় ইউজ করছি, এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তিনটা আলাদা আলাদা করে চেক করে
তারপরে যদি তিনটাই ট্রু হয় তাহলে আলটিমেটলি ট্রু রিটার্ন করবো। আর এই তিনটা থেকে যে কোনো একটা যদি ফলস হয় তাহলে আর কি এখানে ট্রু তো রিটার্ন হবে না, তখন আমার ফলস রিটার্ন। এটা হতে পারে যে আমার কারেন্ট নোডটা ওকে, বাট লেফট সাবট্রি আর রাইট সাবট্রির মধ্যে কোনো একটা নোড ওকে না। সো এই এই ফাংশন গুলো থেকে কোনো একটা থেকে সে ফলস রিটার্ন হলো। তখন আমার পুরো জিনিসটাই কি ফলস রিটার্ন হয়ে যাবে। ওকে। এখানে আমরা যে এক্সট্রা একটা ফাংশন ইউজ করলাম, এই ফাংশন গুলোকে নর্মালি বলা হচ্ছে ইউটিল ফাংশন। ঠিক আছে, আমাদের মেইন ফাংশন যেটা সেটাকে ইউটিল ফাংশন অর হেল্পার ফাংশন। মেইন ফাংশন যেটা যেটা ব্যালেন্স কিনা চেক করার জন্য, সেটার জন্য আমাদের এক্সট্রা আরেকটা ফাংশনের হেল্প নিতে হচ্ছে। এরকম আপনারা ফাংশন ইউজ করবেন, হয়তো বা ইউজ করা লাগতে পারে। যদি ইউজ করেন তাহলে অবশ্যই এই ফাংশনটা লিখে দিবেন। মনে করেন এখানে হাইট ইউজ করছি, হাইট কিভাবে বের করে এটা তো আমি জানি না, বা আপনি জানেন কিনা আমি জানি না। হাইট এই যেমন এইভাবে যদি আপনি ফাংশনটা লিখেন, তাহলে অবশ্যই হাইট ফাংশনটাও একসাথে লিখে দিতে হবে। বা মনে করেন কোন একটা ফাংশনে কোন একটা প্রবলেমে আপনাকে পুরো ট্রি এর সবগুলো নোট কাউন্ট করার আছে। আপনি হয়তো বা এখানে ভিতরে কাউন্ট ইউজ করলেন, ভিতরে কোন একটা জায়গায় কাউন্ট রুট এরকম ইউজ করলেন, বাট তখন আপনাকে কাউন্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেই কাউন্ট ফাংশনটা লিখে দিতে হবে। ঠিক আছে, না হলে মানে ফুল মার্কস পাবেন না আর কি। এরকম আরবিট্রারি ফাংশন ইউজ করলে, যদি না এক্সপ্লিসিটলি বলা থাকে যে কাউন্ট ফাংশনটা আপনার দেওয়া আছে, রাইট, কাউন্ট ফাংশনটা দেওয়া আছে, তাহলে লেখা লাগবে না। বাট যদি দেওয়া না থাকে বা এই ধরনের কিছু বলা না থাকে, তখন এক্সট্রা কোনো ফাংশন যদি ইউজ করেন সেটা অবশ্যই খাতায় লিখে দিবেন। ওকে। এটা একটা একদম বেসিক প্রবলেম, এটা আমরা ফার্স্ট ক্লাস থেকে দেখে আসছি। সো এটাতে কারো কোনো প্রবলেম আছে? এই যে প্রবলেমটা দেখালাম, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। ওকে, কোয়েশ্চেন না থাকলে পরের জিনিসটা দেখি। কি বলছে যে একটা বাইনারি ট্রিতে কোনো ডুপ্লিকেট এলিমেন্টস আছে কিনা, একটা বাইনারি ট্রিতে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা চেক করা লাগবে। একটাই বাইনারি ট্রি, সমস্যা নাই। হ্যাঁ, এই ট্রিটাতে আমার ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা চেক করা লাগবে। আমি যেটা করব, আমি একটা অ্যারে নিতে পারি, একটা অ্যারে যেটা ইনিশিয়ালি এমটি, রাইট, একটা অ্যারে যেটা ইনিশিয়ালি এমটি অ্যারে নিতে পারি। এরপর এই অ্যারেটা ট্রাভার্স করব, বা সরি এই ট্রিটা ট্রাভার্স করব। ট্রাভার্স করব মানে কি, একটা নোডে যাব, সেই নোডের উপরে কোনো একটা অপারেশন করব, এরপরে রিকার্সিভলি লেফট সাবট্রিতে যাব, আর রিকার্সিভলি রাইট সাবট্রিতে যাব। নোডে গেলাম, নোডে গিয়ে আমি কি অপারেশন করব, নোডে গিয়ে আমি প্রথমে দেখব যে আমার কারেন্ট নোডের যে ভ্যালুটা সেইটা আমার অ্যারেতে আছে কিনা। ফার্স্ট নোডে যাব, তারপরে চেক করব ভ্যালুটা আমার অ্যারেতে আছে কিনা, রাইট। ভ্যালুটা যদি অ্যারেতে অলরেডি থাকে, তার মানে কি, আমি তো নোড ট্রাভার্স করতে করতে, আচ্ছা আগে দেখি হচ্ছে নট থাকলে কি হবে। যদি ভ্যালুটা অ্যারেতে না থাকে, তার মানে আমি এই নোটটা আগে আসি না বা এই ভ্যালুটা আগে দেখি না, তাহলে আমি জাস্ট জিনিসটা এখানে ইনসার্ট করে দিই, রাইট, অ্যারেতে ভ্যালুটা ইনসার্ট করে দিই। ওকে, তার মানে আমি যখন একটা নোডে যাচ্ছি, প্রথমে আমি চেক করছি ভ্যালুটা অ্যারেতে আছে কিনা, যদি ভ্যালুটা না থাকে তাহলে ভ্যালুটা ইনসার্ট করে দিচ্ছি। তার মানে কি, আমি ট্রাভার্স করতে করতে ভ্যালুগুলো ইনসার্ট করছি। কোনো সময় যদি আমি ভ্যালুটা পেয়ে যাই, তার মানে ভ্যালুটা যদি অ্যারেতে থাকে, তার মানে কি, এই ভ্যালুটা আমি অলরেডি একবার দেখে আসছি, রাইট, এই ভ্যালুটা অলরেডি একবার যেহেতু দেখে আসছি, তাহলে আমি কি বলতে পারি যে এখানে আমি ট্রু রিটার্ন করে দিতে পারি। কারণ আমাকে ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা বলছে, কয়বার আছে বা কি আছে, কয়বার আছে বা কোন এলিমেন্ট আছে এরকম কিছু বলে নাই, জাস্ট হচ্ছে আমি একবার ফার্স্ট যখন ডুপ্লিকেট এলিমেন্ট পাবো তখনই আমি কি এটা রিটার্ন করে দিই। আর যদি না থাকে তাহলে তো আমার কাজ শেষ না, রাইট। মনে করেন এ ভ্যালুটা আমি পাইলাম না, এটা আমি ইনসার্ট করলাম, তাহলে তো আমার স্টিল রিকার্সিভলি লেফট আর রাইট সাবট্রিতে কোনো ডুপ্লিকেট আছে কিনা চেক করা লাগবে। এটা যদি হয়, তাহলে আমি একবার কি লেফটের উপরে সেম ফাংশন চালাবো, আর একবার রাইটের উপরে সেম ফাংশন চালাবো। ঠিক আছে, তাহলে আমি যদি সিমুলেশন করতে চাই তাহলে কি হবে, প্রথমে আমি এ তে যাব, সে আমি ইন অর্ডার ট্রাভার্সাল করছি। এ তে যাব, এতে গিয়ে আমি কি দেখবো, ভ্যালুটা আমার এটাতে নাই। সো অ্যারেতে এ ইনসার্ট হবে, এরপরে বি তে যাব, বি ইনসার্ট হবে, সি তে যাব, সি ইনসার্ট হবে, সি থেকে বি তে ব্যাক করবে, তারপর ডি তে যাব, ডি ইনসার্ট হবে, ডি থেকে বি তে ব্যাক করে আবার এ তে ব্যাক করবে, এরপর ই তে যাবে, ই ইনসার্ট হবে, এরপর ই থেকে কি বি তে যাব, ই থেকে বি তে গেল। বি তে গেলে আমি কি দেখবো, বি এখানে আমি ইনসার্ট করব না, কেন, আমার অলরেডি যে অ্যারেটা সেইখানে অলরেডি বি আছে, রাইট। বি থাকলে আমি সেখান থেকে কি ডিরেক্ট ট্রু রিটার্ন করে দিবো। এখানে এ যে আরেকটা ডুপ্লিকেট ছিল এটা কিন্তু আমার দরকার নেই, রাইট, এ যে এখানে আরেকটা ডুপ্লিকেট ছিল এটা দরকার নেই, আমি প্রথমবার ডুপ্লিকেট এলিমেন্ট পেলেই জাস্ট রিটার্ন করে দিব।
সো এইখানে এই যে অ্যারেতে একটা ভ্যালু আছে কিনা চেক করার জন্য পাইথনের যে ইন অপারেটর সেটা আপনি ইউজ করতে না করার ট্রাই করবেন, ঠিক আছে? দরকার হলে আপনি আলাদা করে একটা সার্চ ফাংশন লিখতে পারেন। অ্যারে সার্চ ফাংশন লেখা তো খুবই সোজা, জাস্ট অ্যারেতে ইটারেট করা। সো অ্যারেতে একটা সার্চ ফাংশন লিখে তারপরে করার ট্রাই করবেন, ঠিক আছে? বাট যদি একদম সময় না থাকে বা সময়ের স্বল্পতা থাকে তাহলে ইন ইউজ করে দিতে পারেন, বাট নর্মালি এটা ইউজ না করাই বেটার। আমরা যেহেতু অ্যারে নিয়ে কাজ করছি, সো এটা ইউজ না করাই বেটার, বাট যদি স্টিল সময়ের কোনো সমস্যা থাকে তাহলে ইউজ করতে পারে। সো এই সিমুলেশনটাকে বুঝছি, এনি প্রবলেম বা এই অ্যালগোরিদমটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। সো এটার কোডটাও খুব ইজি। আমি যখনই একটা নোড মানে একটা ট্রিতে ডুপ্লিকেট কিনা চেক করব, সো আমার মেইন ফাংশন যেটা সেটা হচ্ছে রুট, মানে রুট পাঠাবো ডুপ্লিকেট চেক ডুপ্লিকেট ফাংশনটাতে। সো দেখেন এইখানে আমি একটা ইউটিল ফাংশন ইউজ করছি। আমি মেইন ফাংশনে সব কাজ না করে একটা ইউটিল ফাংশন ইউজ করলাম। ইউটিল ফাংশনে কি পাঠালাম? একে তো রুটটা পাঠালাম, এই রুটটা পাঠালাম, এরপরে একটা সেট পাঠালাম। সেট কি জিনিস তার আগে ইউটিল ফাংশন ইউজ করার কারণটা বলি। মনে করেন আপনাকে একটা ফাংশন সিগনেচার দিয়ে দিল, ঠিক আছে? একটা ফাংশন সিগনেচার দিয়ে দিল যেটা কি চেক করতে বলে যে আপনাদের কুইজে আমি যেটা দিচ্ছিলাম ওটার জন্য যদিও মার্কস কারি না, সেটা সমস্যা নেই, মানে ওইভাবে না করলেও হবে। বাট মনে করেন আপনাকে একটা ফাংশন দিয়ে দিল, বাট আপনাকে বলে দিল যে এক্সট্রা কোনো প্যারামিটার ইউজ করতে পারবেন না, রাইট? এক্সট্রা কোনো প্যারামিটার ইউজ করতে পারবেন না, তখন চাইলে এরকম একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করে সেইখানে এক্সট্রা প্যারামিটার গুলো পাঠাতে পারেন, ঠিক আছে? একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল করে সেখানে এক্সট্রা প্যারামিটার গুলো পাঠাতে পারেন। সো এভাবে করা যায়, আর এক্সট্রা প্যারামিটার ইউজ করতে দিলে তো হইল। সো ওইটা একভাবে হলো। আর সো এইখানে আমি কি ইউজ করছি দেখেন, এখানে একটা সেট ইউজ করা হয়েছে। সেট সেট ইউজ করার সুবিধা হচ্ছে, সেট আমরা আপনার মনে হয় না আগে ইউজ করেছেন। সেট ইউজ করার সুবিধা হচ্ছে সেটে একটা এলিমেন্ট যদি অলরেডি এক্সিস্টিং থাকে তাহলে আপনি যদি নতুন করে ওই এলিমেন্টটি ইনসার্ট করতে চান ও কোনো এরর দিবে না। ও জাস্ট হচ্ছে আগে থেকে থাকলে ইনসার্ট করবে না, আগে থেকে না থাকলে ইনসার্ট করবে, যেটা আমরা ক্লাস 10 থেকে সেটের কনসেপ্টও পড়ে এসেছি। সেটে যদি কোনো এলিমেন্ট থাকে ওখানে যদি ইনসার্ট করতে যায় তাহলে নতুন করে আর কোনো এলিমেন্ট ইনসার্ট হয় না, রাইট? তারপরে ডাটা স্ট্রাকচারে সেট যদিও পড়ানো হয় না, বাট স্টিল সেট এভাবে কাজ করে আর কি। সো আপনারা সেট নিতে পারেন, এখানে সেট নিছি কারণ ওই সুবিধাটা আছে বলে। বাট সেট না নিলেও সমস্যা নেই, আপনারা একটা নর্মাল অ্যারে নিয়ে আপনাদের সুবিধা মতো অ্যারেতে মানে সার্চ করে করে দেখতে পারেন, সমস্যা নেই। সো আমরা এখন চেক ডুপ্লিকেট অ্যাকচুয়ালি ফাংশনটা কি করে সেটা দেখি। সো রুটটা যদি নান হয় তার মানে আমি ট্রাভার্স করতে করতে একদম নিচে চলে আসছি। এই যে এই অ্যারে ট্রাভার্স করতে করতে মনে করেন এখানে চলে আসলাম। সো এইখানে আসলে তো আমার আর ট্রু ফলস রিটার্ন করে কিছু নেই, নাম থাকলে তো ওটা ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। সো ওইখানে আমি কি ফলস রিটার্ন করে দেবো, ওটা ডুপ্লিকেট হওয়া পসিবল না। যদি আমার কারেন্ট ডেটাটা, যে নোডে আমি আছি সেই নোডের ডেটাটা আমার সেটে থাকে বা অ্যারেতে থাকে তাহলে ট্রু রিটার্ন করবো, রাইট? তাহলে ট্রু রিটার্ন করবো, এলস আমি অ্যারেতে ডেটাটা ইনসার্ট করে দিব। ওকে, এটুকু পর্যন্ত বুঝলাম। এরপরে রিকার্সিভলি কি লেফট সাবট্রিতে চেক করব আর রাইট সাবট্রিতে চেক করব। এখানে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এইখানে ট্রু হলে, এই যে এই ভ্যালুটা যদি এখানে ট্রু হয় তাহলে যেমন ট্রু রিটার্ন হবে। এই ভ্যালুটা ট্রু না হয় লেফটে যে কোনো একটা ভ্যালু যদি, লেফটের থেকে কোনো একটা ভ্যালু যদি আমি ট্রু পাই তাহলেও ট্রু রিটার্ন হবে। আর রাইট থেকে কোনো একটা ভ্যালু যদি ট্রু পাই তাহলেও রিটার্ন হবে। তার মানে এইখানে তিনটা কেসের যে কোনো একটা ট্রু হলে তাহলে আমার পুরো জিনিসটা কি ট্রু রিটার্ন হবে। সো এই কাজটা আমরা করি অর ফাংশন দিয়ে, রাইট? এই কাজটা আমরা করি অর ফাংশন দিয়ে। এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম সেগুলো ছিল কি এন্ড ফাংশন, এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম সেগুলো ছিল এন্ড ফাংশন। সো এখন যেটা করছি সেটা হচ্ছে অর ফাংশন, কারণ আমার তিনটা থেকে যে কোনো একটা জায়গায় ট্রু হলেই পুরো জিনিসটা কি ট্রু হয়ে যাবে। সো এইগুলো একটু খেয়াল করবেন যে কোন জায়গায় আপনার এন্ড ইউজ করা লাগছে, কোন জায়গায় অর ইউজ করা লাগছে। লজিকটা ঠিক আছে, যদি ভেঙে ভেঙেও করেন, এখানে এটা তো ভেঙে ভেঙেও করা পসিবল, রাইট? ভেঙে ভেঙেও করা পসিবল, যদি ভেঙে ভেঙে করেন তাহলেও দেখবেন, চেক করে দেখবেন যে লজিকটা ঠিক আছে কিনা। কারণ কোনো কোনো সময় দেখা যাচ্ছে তিনটাই ট্রু হওয়া লাগছে, আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে অনলি একটা ট্রু হলেই হচ্ছে। সো এই জিনিসগুলো খেয়াল করুন। সো ডুপ্লিকেট আছে কিনা এটা বের করলাম। আমরা সেম টাইপের আরো কয়েকটা ফাংশন দেখবো। তার আগে বলেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, এই ফাংশনটাতে কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারেন।
ওকে, সো এই যে এই ফাংশনটা আমরা ইউজ করলাম না, যে ডুপ্লিকেট আছে কিনা বের করা, এটা ইউজ করে আমরা আরো কয়েকটা প্রবলেম দেখব। কোডটা সেমই থাকবে কাইন্ড অফ, জাস্ট হালকা কিছু মডিফাই করে আমরা নতুন নতুন প্রবলেম সলভ করতে পারি। যেমন আপনাকে যদি বলে যে একটা বাইনারি ট্রি এর সব ইউনিক এলিমেন্ট গুলো প্রিন্ট করো। একটা বাইনারি ট্রি এর সব ইউনিক এলিমেন্ট গুলো প্রিন্ট করো মানে কি, আপনাকে মনে করেন A B A C B, এটা যদি আপনার বাইনারি ট্রি হয় তাহলে ইউনিক এলিমেন্ট গুলো কি হবে, A B C, এটা প্রিন্ট করা লাগবে। তো আপনি সহজেই বুঝতে পারছেন যে এইখানের সাথে আগের জিনিসটা একটা মিল আছে। এই যে এইখানে আমি যে সেটে আমি ডাটাগুলো অ্যাড করছিলাম না, সেটে যে ডাটাগুলো অ্যাড করছিলাম বা আপনার অ্যারেতে যে ডেটাগুলো অ্যাড করছিলেন, আলটিমেটলি এই এলিমেন্ট গুলাই কিন্তু কি ইউনিক এলিমেন্টস, রাইট? এই এলিমেন্ট গুলো ইউনিক এলিমেন্টস, কারণ একটা জিনিস যদি দুইবার থাকে তাহলে আমি কিন্তু দুইবারই ইনসার্ট করছিলাম না, একবারই ইনসার্ট করছি। সো এইটা হচ্ছে আপনার ইউনিক এলিমেন্টের সেট। সো আলটিমেটলি আপনার পুরো ফাংশন শেষ হয়ে এখানে যেটা হচ্ছে রিটার্ন করছেন, রিটার্নের জায়গায় আপনি যদি পুরো ফাংশন শেষ হয়ে এই এসটা আবার কি প্রিন্ট করে দেন, এই এসটা যদি আবার প্রিন্ট করে দেন তাহলেই কি আপনার সবগুলো ইউনিক এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে, রাইট? সো কোথায় চেঞ্জ করা লাগবে, এখানে যে ট্রু ফলস ছিল, এই ট্রু ফলস আর কি রিটার্ন করা লাগবে না। আপনি নান পেলেও নান রিটার্ন করে দিবেন, আর রুটার যদি না থাকে, রুটার যদি অলরেডি থাকে তাহলে কিছুই করা লাগবে না, কারণ যদি অলরেডি প্রেজেন্ট থাকে তাহলে তো কিছু করা লাগবে না। সো ইন দ্যাট কেস আপনি জাস্ট হচ্ছে নতুন ডেটাটা ইনসার্ট করবেন, রাইট? নতুন ডেটাটা ইনসার্ট করবেন আর রিকার্সিভলি কি লেফট আর রাইট সাবট্রি ট্রাভার্স করবেন। সো চেঞ্জ কোথায় হচ্ছে, এখানে রিটার্নের জায়গাগুলো খালি চেঞ্জ হচ্ছে, তাছাড়া বাকি সবকিছু কি একই, ফাংশনটা একই থাকবে। আলটিমেটলি গিয়ে আপনার এসটা প্রিন্ট দিলে আপনার ইউনিক এলিমেন্ট গুলো প্রিন্ট হয়ে যাবে, রাইট? সো এইভাবে আপনার কোন একটা নোন ফাংশন হালকা মডিফাই করে নতুন একটা প্রবলেম সলভ করা পসিবল। ওটার জন্য আলাদা করে চিন্তা করার দরকার নেই, এই এই প্রবলেমটাই নতুন একটা প্রবলেম সলভ করার জন্য এনাফ। আরেকটা জিনিস দেখবেন, আমরা এতক্ষণ পর্যন্ত জানতে চেয়েছি যে ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা, ট্রিটা ব্যালেন্সড কিনা, ট্রিটা আইডেন্টিক্যাল কিনা। এই ধরনের যখন কোনো ডিসিশন জানতে চাইবে তখন হচ্ছে এরকম ট্রু ফলস রিটার্ন করবেন, রাইট? বাট এরকম যদি কোনো জাস্ট ইউনিক এলিমেন্ট গুলো প্রিন্ট করতে বলে বা কোনো কিছুর সাম বের করতে বলে, কোনো প্রোডাক্ট বের করতে বলে, তখন কিন্তু জাস্ট নাম্বার রিটার্ন হবে বা কোনো কিছু নান রিটার্ন হবে। প্রিন্ট করতে বললে নান রিটার্ন হবে, যদি সাম বের করতে বলে, প্রোডাক্ট বের করতে বলে, তাহলে হয়তো নাম্বার রিটার্ন হবে। আপনারা যেটা করেন সেটা হচ্ছে হয়তো প্রিন্ট করতে বলছে তো সেখানে ট্রু ফলস রিটার্ন করে দিলেন, প্রিন্ট ঠিকই করলেন বাট ট্রু ফলস রিটার্ন করে দিলেন, সেই কাজটা করলে হবে না। ওকে, আরেকটা কাজ করেন যেটা হচ্ছে এক জায়গায় হচ্ছে নান রিটার্ন করেন, এক জায়গায় নাম্বার রিটার্ন করেন, এক জায়গায় নান রিটার্ন করেন, আরেক জায়গায় ট্রু ফলস রিটার্ন করেন। ফাংশনে এটা কখনোই কাজ করবে না। আপনি যেই যেটাই রিটার্ন করেন না কেন আপনাকে সেম টাইপের জিনিস রিটার্ন করতে হবে। যদি আপনি বুলিয়ান ভ্যালু রিটার্ন করেন মানে ট্রু ফলস রিটার্ন করেন, তাহলে সব জায়গায় রিটার্ন ভ্যালু গুলো ট্রু ফলসই হবে। যদি আপনার প্রিন্ট থাকে, আপনি কোনো এক জায়গায় নান রিটার্ন করতে হয়, তাহলে সব জায়গায় নানই রিটার্ন হবে, এক জায়গায় নান আর এক জায়গায় ইন্টিজার রিটার্ন হবে না। ইন্টিজারের কেসে এই জিনিসটা আরো বেশি ডেঞ্জারাস, কারণ আপনি যখন নান রিটার্ন করেন আর আরেক জায়গায় হচ্ছে আপনি কোনো কিছু ইন্টিজারের সাথে অ্যাড করতে চান, তখন আপনার এমনিতে এরর দিবে যে ইন্টিজার প্লাস নান, এই দুইটা তো আর যোগ করা পসিবল না। সো যদি এই জিনিসগুলো খেয়াল করবেন যে এক জায়গায় নান রিটার্ন করছেন, এক জায়গায় ইন্টিজার রিটার্ন করছেন, তার মানে আপনার কোডটা ভুল। সো এইগুলো একটু খেয়াল করে দেখুন। সো ইউনিক এলিমেন্টস কিভাবে বের করতে হবে এটা বুঝলাম। সো একইভাবে এটাও বের করতে পারেন, ফাইন্ড দ্য ডুপ্লিকেট এলিমেন্টস ইন অ্যান অ্যারে। সরি, একইভাবে আপনারা একটা অ্যারে সবগুলো ডুপ্লিকেট এলিমেন্টও বের করতে পারবেন। কিরকম করে, এই সেম ফাংশন ইউজ করব, বললাম না এই সেম ফাংশন ইউজ করে আমরা সবকিছু করতে পারবো। তো ডুপ্লিকেট এলিমেন্ট আপনাকে প্রিন্ট করতে বলছে। সো এইখানে ডুপ্লিকেট এলিমেন্ট গুলো কোনগুলা, ডুপ্লিকেট এলিমেন্ট হচ্ছে যখন আমি রুট ডট ডেটা এটা এসে পেয়ে যাব, এই জায়গায় আমার সব ডুপ্লিকেট এলিমেন্ট গুলো আছে, তাই না? এই জায়গায় আমার সব ডুপ্লিকেট এলিমেন্টস গুলো আছে। সো এই জায়গায় এসে আমি এখানে রিটার্ন ট্রু না করে জাস্ট হচ্ছে এলিমেন্ট গুলো প্রিন্ট দিতে থাকবো, রাইট? সো যেহেতু আমার এই এলিমেন্ট গুলো ডুপ্লিকেট, এই জায়গায় প্রিন্ট দিলে আমার আলটিমেটলি প্রি অর্ডার ট্রাভার্সালের জিনিসগুলো সব প্রিন্ট হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা এক্সট্রা আরো একটা অ্যারে রাখতে পারেন। এখানে তো একটা সেট বা একটা অ্যারে রাখলেন, যে ইউনিক এলিমেন্ট গুলো রাখার জন্য এক্সট্রা আরো একটা রাখতে পারেন ডুপ্লিকেটের অ্যারে। তারপরে এখানে জাস্ট ট্রু রিটার্ন না করে বা প্রিন্ট না দিয়ে এই অ্যারেতে ইনসার্ট করতে পারেন, এই অ্যারেতে ইনসার্ট করতে পারেন, লাস্টে গিয়ে ওই অ্যারেটা রিটার্ন করলে এখানে আপনি ডুপ্লিকেটেড অ্যারেটা তখন প্রিন্ট দিবেন। একবার হচ্ছে ইউনিক অ্যারেটা প্রিন্ট দিচ্ছিলাম যখন ইউনিক এলিমেন্টস বের করতে বলছে, আর এবার ডুপ্লিকেটেড অ্যারেটা প্রিন্ট দিলাম। বাট
কোডের বেসিক স্ট্রাকচার বা ইউসেজ কিন্তু সেম, রাইট? জাস্ট হচ্ছে একটা দুইটা লাইন আমি মডিফাই করছি। ওকে, সো ডুপ্লিকেট এলিমেন্টস বের করতে পারবো আশা করি। কোনো কোয়েশ্চেন? আপনি কি বুঝছেন কিনা সেটা বুঝতেছি না। ক্লাসে থাকলে ক্লাসে থাকলে তাও হচ্ছে আপনাদের চেহারা থেকে বোঝা যায় যে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। এখানে তো কিছু বুঝছি না। সো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আবারও বলছি, ওই যে আপনাদের রিনেমটা ঠিক করে, নেমিং কনভেনশনটা একটু ফলো করবেন। আগে হচ্ছে আইডি দিবেন, তারপরে হচ্ছে নাম দিবেন, না হলে আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় খুঁজে পাবো না। ওকে, এরপর এটা কি বলছে, ফাইন্ড অকারেন্স অফ অ্যান এলিমেন্ট ইন এ বাইনারি ট্রি। একটা এলিমেন্ট আপনাকে দেওয়া থাকবে, সে এটা আপনার বাইনারি ট্রি। হ্যাঁ, একটা বাইনারি ট্রি আপনাকে দেওয়া থাকবে, এটা ধরলাম বি। ওই ট্রিতে আপনার একটা এলিমেন্ট দেওয়া থাকবে, সেটার অকারেন্স বের করতে হবে। মনে করেন এ, এই এলিমেন্টটার অকারেন্স বের করতে হবে, ঠিক আছে? এই এলিমেন্টটার অকারেন্স বের করতে হবে। সো এই কাজটা কিভাবে করবেন? এটাও কাইন্ড অফ এইখানের মতো, এই কোডটার মতোই সেম। জাস্ট এইখানে আপনার সেট রাখা লাগবে না, রাইট? সেট রাখা লাগবে না, এখানে জাস্ট চেক করবেন যে আপনার কারেন্ট ডাটাটা, যেটা হচ্ছে আপনার ডেটা, সেটা ওই এলিমেন্টের ইকুয়াল কিনা। এলিমেন্টের ইকুয়াল হলে আপনি এক্সট্রা একটা সেট না রেখে এখন একটা কাউন্টার রাখবেন। কাউন্টারের ভ্যালু এক করে বাড়িয়ে দিবেন, রাইট? কাউন্টারের ভ্যালু এক করে বাড়িয়ে দিবেন, লাস্টে গিয়ে আপনার কাউন্টারে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে কি আপনার ডেটাটা, রাইট? কাউন্টারের ভ্যালু এখানে এক করে বাড়াবেন। যদি ডেটাটা থাকে তাহলে, অথবা এটা করতে পারেন, যদি ডেটাটা থাকে তাহলে কাউন্টারের সাথে এক যোগ করবেন, না হলে কাউন্টারের সাথে জিরো অ্যাড করবেন, রাইট? সো বাট স্টিল সেম ফাংশন দিয়ে হয়ে যাবে, রাইট? ওকে, সো মনে করেন আমার কাউন্টার হচ্ছে প্রথমে জিরো ছিল, আমি এটা ট্রাভার্স করলাম এ। সো কাউন্টারের ভ্যালু একবার এক এক হলো, জিরো থেকে ওয়ান হলো, তারপর বি তে গেলাম। সো এরপর বি তে গিয়ে আমি আবার এ পেলাম, এ বি এর লেফট চাইল্ডে এ পেলাম, সো এটা আরো এক যোগ হলো। তারপর বি তে ব্যাক করলো, আবার বি তে ব্যাক করলো। সো আমার খুঁজতে হবে তো এ, তারপরে এটা আসলাম, এরপরে সি তে গেলাম, সি থেকে আবার এতে গেলাম, তো আরো এক এক হলো। সো আলটিমেটলি আমার কাউন্টারের ভ্যালু হলো থ্রি। সো এদিকে ব্যাক করে আপনার ফাংশন শেষ হয়ে যাবে। সো আলটিমেটলি আপনার কাউন্টারের ভ্যালুটা থ্রি পাবেন। ওকে, সো এটা খুবই সোজা, জাস্ট প্রত্যেকটা নোটে গিয়ে চেক করবেন আপনাকে যে এলিমেন্টটা খুঁজে বের করতে বলছে, যে যেটার অকারেন্স বের করতে বলছে, সেই এলিমেন্টটা কিনা। সেই এলিমেন্টটা থাকলে কাউন্টার লেভেলে এক করে বাড়াবেন। এখানে একটা ব্যাপার আছে, আপনারা পাইথনে যদি এখানে কাউন্ট হিসেবে একটা ভ্যারিয়েবল পাঠান, রাইট? কাউন্ট হিসেবে যদি একটা ভ্যারিয়েবল পাঠান, দেখবেন বেশিরভাগ কেসে ওটা কাজ করবে না। ভ্যারিয়েবলটা ভ্যালু ঠিকভাবে আপডেট হবে না। যদিও আপনি ফাংশন সবকিছু ঠিক আছে, ফাংশনের ভিতরে ভ্যালু হচ্ছে এক করে বাড়াচ্ছেন, হোয়াট এভার, ফাংশনে সবকিছু ঠিক আছে, আপনি যখন হচ্ছে এখানে একটা ভ্যালু পাচ্ছেন, তখন ভ্যালুটা এক করে বাড়াচ্ছেন, তারপরে হচ্ছে পরের ফাংশনে পাঠাচ্ছেন, তারপরে রিটার্ন হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। বাট খেয়াল করবেন যে যদি আপনি নর্মাল ভ্যারিয়েবল পাঠান, তখন আপনার এই যে প্লাস ওয়ান করে যে অ্যাড করছেন বা কোনো একটা অপারেশন করছেন, সেই জিনিসটা আপনার কোডে রিফ্লেক্ট করবে না। কারণ পাইথনে হচ্ছে দুই ধরনের ডেটা থাকে, একটা হচ্ছে ডেটা টাইপ থাকে, একটা হচ্ছে মিউটেবল আর একটা ইমিউটেবল। নর্মাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, যেটা একটা ফাংশনের ভিতরে আপডেট করলে সেটা পরের ফাংশনে পাঠালে বা ওইটা ঠিকভাবে রিটার্ন করলে ওটা ঠিকভাবে হচ্ছে আপডেট হয় না। এই কারণে আপনার, আমি আজকের ক্লাসের লাস্টে আরেকটা প্রবলেম আছে, সেখানে সেম টাইপের একটা কাউন্টার ইউজ করছে। সো ওইখানে দেখবেন যে কাউন্টার ইউজ না করে এরকম একটা লিস্ট ইউজ করছে জিরো সাইজের, সরি ওয়ান সাইজের। সেই লিস্টের ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে কাউন্টার হিসেবে ইউজ করে কাউন্টারটা এক এক করে বাড়ানো হচ্ছে। সো লিস্টের ফার্স্ট এলিমেন্টটা সেই কেসে বাড়ানো হচ্ছে। সো এটা একটু খেয়াল রাখবেন, কারণ লিস্ট হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। ওইটাতে, ওইটা ফাংশনের ভিতরে আপডেট করলেও সেটা আপডেট হয়। বাট নর্মাল ভ্যারিয়েবল গুলো ইমিউটেবল, সেটা সরাসরি আপডেট হয় না। ওকে, সো এটা একটু খেয়াল রাখবেন। তারপর সেম টাইপের একটা প্রবলেম হচ্ছে অকারেন্স অফ অল এলিমেন্টস। মনে করেন এরকম একটা আপনার ট্রি, এইটাতে অকারেন্স অফ অল এলিমেন্ট বের করতে হলে আপনার আলটিমেটলি যে বের করতে বললে আপনার যে আউটপুটটা হবে সেটা হবে কি, এ আসবে তিনবার, বি আসবে দুইবার, সি আসবে দুইবার।
সো এটা কিভাবে করব? আগের প্রবলেমে যেরকম একটা অ্যারে নিয়েছিলাম, এই প্রবলেমে আমি কি নিব? একটা ডিকশনারি নিব। ডিকশনারি নিব, ঠিক আছে? তো ডিকশনারি, এই ধরনের প্রবলেম হলে আপনাকে ডিকশনারি নেওয়া অ্যালাউ করে দিবে, সেটা সমস্যা না। সো আপনি হয় ডিকশনারি নিতে পারেন। ডিকশনারি কি গুলো হবে হচ্ছে আপনার অ্যারের ট্রি এর এলিমেন্ট গুলো, আর ভ্যালু হবে কি কাউন্ট গুলো, যে কয়বার একটা ভ্যালু কয়বার অ্যাপিয়ার করছে। সো অথবা আপনারা দুইটা অ্যারে নিতে পারেন। ফার্স্ট অ্যারেতে আপনি এলিমেন্ট গুলো স্টোর করতে পারেন, তার করেসপন্ডিং পজিশনে সেকেন্ড অ্যারেতে ভ্যালু গুলো স্টোর করতে পারেন, সেটা ইম্পর্টেন্ট না। সো এইখানে এখানে আপনি ভ্যালুগুলা চেক করে, যদি ডিকশনারিতে ভ্যালুটা অলরেডি কিটা অলরেডি থাকে, মানে ওই এলিমেন্টের করেসপন্ডিং কিটা অলরেডি থাকে, তাহলে ভ্যালুটা এক করে বাড়াবেন, কাউন্ট। আর যদি না থাকে, তাহলে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে ডিকশনারিতে ইনসার্ট করবেন। যেমন আমি যদি এটা দেখি, তাহলে এই ট্রিটা যদি আমি ট্রাভার্স করি, তাহলে আমার ডিকশনারি যদি মনে করেন এরকম ফার্স্টে এমটি ছিল, সো এ তে গেলাম। এ হচ্ছে আমার কি, ডিকশনারিতে নাই। সো এতে আমি ডিকশনারিতে ইনসার্ট করব ভ্যালু 1 দিয়ে। এরপর আবার এ পেলাম। সো এ অলরেডি ডিকশনারিতে আছে, সো এটার ভ্যালু একবার। এরপরে সি তে যাব, সি তে গিয়ে দেখলাম কি আমার ডিকশনারিতে সি নাই। সো সি ইনসার্ট করব, ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। এরপর সি থেকে যখন নাম যাব, তখন হচ্ছে আমার আর তো কিছু ইনসার্ট করার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে রিটার্ন করে দিব। এরপর এতে ব্যাক করবে, এরপর আবার বি তে যাবে। সো বি আমার ডিকশনারিতে নাই, সো 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। এরপর বি থেকে এ তে ব্যাক করে আবার এখানে এ তে ব্যাক করবে। এরপরে এ থেকে আবার এ বি তে যাবে। সো বি যেহেতু আমার অলরেডি ডিকশনারিতে এক্সিস্ট করে, সো বি এর ভ্যালু এক বাড়াবো। বি থেকে সি তে যাবে, সি এর ভ্যালু এক বাড়বে। সি থেকে বি তে ব্যাক করে আবার এ তে যাবে, সো এ এর ভ্যালু এক বাড়বে। সো আলটিমেটলি আপনার ভ্যালু গুলো এভাবে আপডেট হবে। সো পুরো ফাংশনটা পুরো ট্রিটাতে ট্রাভার্স করার পরে, পুরো ট্রিটাতে ট্রাভার্স করার পরে জাস্ট কি ডিকশনারিটা সবগুলো কি আর ভ্যালু পেয়ার প্রিন্ট দিয়ে দিবেন। ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম, সেই সব চারটা পাঁচটা যে প্রবলেম দেখলাম, সবগুলা এই সেম টাইপের প্রবলেম। একটা একটা বাইনারিটিতে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, সেটার যে কোডটা, ওটাকে মডিফাই করেই আপনি অনেকগুলো প্রবলেম এভাবে সলভ করতে পারবেন। আর খেয়াল করে দেখবেন, এতক্ষণ পর্যন্ত যে কোডগুলা দেখলাম, বেশিরভাগই মানে সবগুলাই হচ্ছে জাস্ট ট্রিতে ট্রাভার্সাল। একটা নোডে গিয়ে হালকা কিছু চেকিং, বা একটা কাউন্টারের ভ্যালু বাড়ানো, বা এই ধরনের প্রবলেম, হালকা চেক 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 করে ট্রু ফলস রিটার্ন করা, বা কাউন্টারের ভ্যালু বাড়ানো বা সাম করা, এই ধরনের কাজ করা লাগবে। আর বাকি সবকিছু কি, বাকি সম্পূর্ণ পার্ট হচ্ছে ক্রিয়েট ট্রাভার্সাল। তো আপনাদের যদি এত মানে একদম বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে এইভাবে চিন্তা করবেন যে কারেন্ট নোডে গিয়ে আমার কি কাজ করা লাগবে, আর লেফট থেকে আমার কি আনা লাগবে, রাইট থেকে কি আনা লাগবে। তো সেইটা যদি করেন, তাহলে আপনার কোডটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। রাইট, ট্রিতে এই সুবিধাটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। রাইট। সো ওই সিমুলেশন গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কোড গুলো মাথায় আর একটু ভালোভাবে ঢুকবে, বা আপনি কোড প্রবলেম দেখে বুঝতে পারবেন যে কোন পদ্ধতিতে অ্যাপ্রোচ করা উচিত। ওকে। সো এইটুক পর্যন্ত কারো প্রবলেম আছে? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে পরেরটা দেখি। বলছে হচ্ছে একটা বাইনারি ট্রি স্কিউড কিনা চেক করতে হবে। একটা বাইনারি ট্রি স্কিউড কিনা চেক করতে হবে। এখন স্কিউড মানে কি? স্কিউড মানে হচ্ছে, হুম, স্কিউড মানে হচ্ছে ওই ট্রিটার প্রত্যেকটা নোডের অনলি একটা চাইল্ড আছে অথবা চাইল্ড নাই। রাইট। চাইল্ড যদি থাকে তাহলে একটা আছে অথবা নাই। দুইটা চাইল্ড থাকলে, কোন একটা নোডে যদি দুইটা চাইল্ড থাকে, তাহলে ওই ট্রিটাকে আমি কি বলতে পারবো না, স্কিউ ট্রি বলতে পারবো না। যেমন এটা একটা স্কিউ ট্রি। রাইট। এটা একটা স্কিউ ট্রি। এটা কারণ, এটা স্কিউড বলার কারণ কি, বা এটা একটা স্কিউ ট্রি, বা এটাকে বলা হচ্ছে রাইট স্কিউড, আর এটাকে বলা হচ্ছে লেফট স্কিউড, আর এটা হচ্ছে ধরেন মিক্সড। সো এটা হচ্ছে রাইট দিকে ইনক্লাইন থাকে, অনলি রাইট চাইল্ড আছে সবগুলোর। সো এটাকে হচ্ছে, এটাকে আমি রাইট স্কিউড বলতে পারি। আর এটা লেফট দিকে ইনক্লাইন থাকে, অনলি লেফট চাইল্ড আছে, সো এটাকে আমি লেফট স্কিউড বলতে পারি। আর এটা মিক্সড। সো এই ধরনের স্কিউড ট্রি এর বৈশিষ্ট্য কি, আপনার যতগুলা নোড আছে, হাইট কি তার চাইতে এক কম হয়। এই যে যতগুলো নোড থাকে, হাইট তার চাইতে এক কম হয়। মাঝখানে কোনো একটা নোডের যদি দুইটা চিলড্রেন থাকে, তাহলে আর ওটা স্কিউড হবে না। ঠিক আছে। দুইটা চিলড্রেন থাকলে তাহলে ওটা স্কিউড হবে না। তার মানে প্রত্যেকটা নোডে, তাহলে বেসিক ফাংশনটা খুব বেশি, প্রত্যেক নোডে গিয়ে চেক করব যে নোডটা নান কিনা। নান হলে সেখানে
ট্রু রিটার্ন করে দিব, কারণ নান যদি নোড হয়, মনে করেন এখান থেকে নানই গেলাম, নান হলে সেটা নিজেই স্কিউড, সেটাতে আর ট্রু ফলস নিয়ে চিন্তা করার দরকার নাই। যদি নান না হয়, তখন আগে চেক করা লাগবে লেফট রাইট, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। রাইট, প্রথমে চেক করব নান কিনা, নান হলে সেইখানেই ট্রু। এরপরে চেক করা লাগবে লেফট অ্যান্ড রাইট, দুইটাই নান কিনা, দুইটাই নান হলে ওকে ট্রু। রাইট, দুইটাই নান হলে সেখানেই ট্রু। এরপরে চেক করা লাগবে লেফট আর রাইট দুইটা নট নান কিনা। দেখেন, দুইটাই যদি একসাথে নট নান হয়, মানে লেফট নট নান এন্ড রাইট নট নান, দুইটাই নট নান মানে কি দুইটা চিলড্রেন আছে, এখানে চেক করলাম দুইটাই বোথ নান কিনা, আর এখানে চেক করলাম দুইটাই নট নান কিনা। So, দুইটাই নট নান হলে এখানে আমার কি ফলস রিটার্ন করে দিব। এরপরে এইখানেও ঢুকে নাই, এইখানেও ঢুকে নাই, তার মানে কি বোথ নানও না, বোথ নট নানও না। তার মানে যে কোনো একটা চিলড্রেন আছে, রাইট, লেফট আছে অথবা রাইট আছে। সো এই পর্যায়ে বলতে পারি কারেন্ট যে নোডে আছি, এটা যেহেতু হয় লেফট আছে না হলে রাইটে আছে, তার মানে কারেন্ট যে নোডে আছি সেটা স্কিউড। সো যদি লেফটে থাকে, রাইট, লেফট যদি থাকে, তাহলে রিকার্সিভলি কি লেফট সাবট্রিটা চেক করব, মানে লেফট নোড, লেফট চাইল্ড যদি থেকে থাকে, লেফট চাইল্ড যদি নট এমটি হয়, তাহলে প্রথমে লেফট সাবট্রিটা চেক করব, আর না হয় রাইট সাবট্রি চেক। ঠিক আছে, এমন না যে দুইটা একসাথে চেক করলে হবে না, দুইটা একসাথে চেক করলে হবে, কারণ আমি ফার্স্টে নাম দিয়ে তো রিটার্ন করছিলাম, বাট স্টিল এইটাতে আপনার ফাংশন কল কম হয়। রাইট, প্রথমে লেফটটা নট এমটি কিনা সেটা চেক করলে ফাংশন কলটা কম হয়, কোডটা দেখি তাহলে বুঝবো। এই যে প্রথমে রুটটা যদি নান হয়, মানে আমি ট্রাভার্স করতে করতে, মনে করেন এই যে ট্রাভার্স করতে করতে এই যে নানে চলে আসছি, তাহলে নান হলে ট্রু রিটার্ন করতে পারবো, সমস্যা নেই। সো এখানে অর দিছি, দেখেন এই দুইটা কেসে যে কোনো একটা ট্রু হলে ট্রু রিটার্ন করতে হবে, সেজন্য মাঝখানে অর। রাইট, এরপরে চেক করা লাগবে দুইটা একসাথে নান কিনা। সো এখানে চেক করলাম যে বোথ নান কিনা। সো বোথ নান হলে আমি কি ট্রু রিটার্ন করে দিতে পারবো, ওখানে এখানে ট্রু ফলস রিটার্ন করতে পারেন, 1 0 রিটার্ন করতে পারেন, নট প্রবলেম। এরপর চেক করলাম দুইটাই নট নান কিনা। সো দুইটা যদি নট নান হয়, তার মানে দুইটা চিলড্রেন আছে, তাহলে ফলস রিটার্ন করে দিব। এরপরে এই দুইটাতে যদি না ঢুকে, তার মানে কি যে কোনো একটা চিলড্রেন আছে। সো যদি লেফট চিলড্রেন থাকে, লেফট চিলড্রেন থাকলে রাইট চিলড্রেন নাই, রাইট চিলড্রেন থাকলে লেফট চিলড্রেন নাই। সো যদি লেফট চিলড্রেন থাকে, তাহলে অটোমেটিক কি জানে রাইট চিলড্রেন কিন্তু নাই, তার মানে রাইটটা আমাকে আলাদা করে আর চেক করা লাগবে না, জাস্ট লেফট, লেফট সাবট্রিতে যে নোটগুলো আছে সেইগুলা আলাদা আলাদা করে স্কিউড কিনা চেক করলেই হবে। আর লেফট যদি না থাকে, এটার মানে কি লেফট চাইল্ডও নান, তার মানে রাইট চাইল্ড নিশ্চয় নট নান, তখন জাস্ট রাইট সাবট্রিটা চেক করলেই হবে। ওকে, এইখানে একবার লেফট চেক করে, লেফট চেক করলাম, মানে লেফট লেফট চাইল্ডটা নট এমটি চেক কিনা চেক করে তারপরে লেফট সাবট্রিতে গেলাম। এখানে আপনি চাইলে দুইটা সাবট্রি একসাথে করতে পারেন, বা সেই কেসে আপনার ফাংশন কল বেশি হবে। সো ফাংশন কল অনেক কস্টলি একটা অপারেশন, সেই কারণে ফাংশন কল যাতে কমানো যায় সেজন্য এই কাজটা করা হচ্ছে। ওকে, সো এটা কি বুঝছি? এই এই প্রবলেমটাতে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই, সবাই বুঝছি, বুঝতে তো ভালো। আশা করি পরীক্ষা এভাবে বুঝে লিখতে পারবেন। সো আমরা এখন এই যে এই কোডটা যেটা দেখলাম, যেটা একটা ট্রি স্কিউড কিনা চেক করে, মানে প্রত্যেকটা নোডের নাম্বার অফ চিলড্রেন চেক করে, অ্যাকচুয়ালি নাম্বার অফ চিলড্রেন চেক করে। সো এটা ইউজ করে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারি। যদি আপনাকে বলে একটা বাইনারি ট্রি এর সবগুলো ফুল নোটস প্রিন্ট করো, একটা বাইনারি ট্রি এর সবগুলো ফুল নোটস প্রিন্ট করো। ফুল নোটস মানে কি, যেসব নোডের বোথ লেফট এন্ড রাইট চিলড্রেন এক্সিস্টিং, কোনো চাইল্ডই কোনো পয়েন্টারই এমটি না, সবগুলো চাইল্ড এক্সিস্টিং। সো তার মানে এখানে ফুল নোটস অ্যাকচুয়ালি কোথায় আছে, এই যে এই জায়গাটাতে। দেখেন, এখানে আমি চেক করছি যে বোথ নট নান কিনা, মানে বোথ নট মানে দুটা চিলড্রেন এক্সিস্টিং। সো ফুল নোট যদি চেক করতে বলছে, তাহলে এখানে জাস্ট হচ্ছে নোটটা, এই রুটের ভ্যালুটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। রাইট, রুটের ভ্যালুটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। এইখানে আর এক্সট্রা করে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর এখানে যদি নান পাই, তাহলে নান রিটার্ন করে দিব। বারবার বলছি, প্রিন্ট করতে গেলে আপনি ট্রু ফলস রিটার্ন করবেন না। ঠিক আছে, প্রিন্ট করতে গেলে ট্রু ফলস রিটার্ন করার কোনো মানে নেই। সো প্রিন্ট গুলো, রিটার্ন রিটার্ন ভ্যালু গুলো সবগুলো কিন্তু সেম টাইপের হবে, হইলে সবগুলো নান হবে, হইলে সবগুলো বুলিয়ান ভ্যালু হবে, নাহলে সবগুলো ইন্টিজার হবে, বা এই ধরনের মিক্সড রিটার্ন ভ্যালু কখনো হবে না। সো এটা বুঝলাম। সো এইখানে আমি যেহেতু চেক করছি যে দুইটা চিলড্রেনই আছে কিনা, সো জাস্ট এখানে গিয়ে আপনি যদি রুটের ভ্যালুটা প্রিন্ট করে দেন, রুট ডট এলিমেন্ট প্রিন্ট করে দেন, তাহলেই কি
আপনার সবগুলো ফুল নোট প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমরা বলতে হচ্ছে প্রিন্ট অল দ্য নোটস উইথ ওয়ান চাইল্ড। এটা কোন জায়গায় ছিল? এটা ছিল হচ্ছে এইখানে, এই যে যদি লেফট হয় তাহলে লেফট চাইল্ড প্রিন্ট করবে, লেফট সাবট্রি সবগুলো চাইল্ড প্রিন্ট করবেন বা লেফট সাবট্রি চেক করবেন, আর না হলে রাইট চাইল্ড প্রিন্ট করে রাইট সাবট্রি সবগুলো চেক করবেন। সো এইখানে আমার ডেজায়ার্ড নোট গুলো হচ্ছে এই জায়গায় আছে, রাইট? ডেজায়ার্ড নোট গুলো হয় রুট ডট লেফটে আছে, সো রুট ডট লেফটটা প্রিন্ট দিয়ে তারপরে রুট ডট লেফটের উপরে হচ্ছে পুরো ফাংশনটা আবার চালাবেন। আর না হলে রুট ডট রাইট হচ্ছে নট এমটি, তখন রুট ডট রাইট প্রিন্ট করে রুট ডট রাইট এর উপরে পুরো ফাংশনটা চালাবেন। ওকে, সো গেল। সো এটুক পর্যন্ত এই দুইটা প্রবলেম আমরা এই স্কিউড কিনা এটা চেক করা যে ফাংশন ওটা দিয়েই করতে পারি। এই দুটো প্রবলেমের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা বিএসটি রিলেটেড কিছু প্রবলেম দেখব। ওকে, সো খেয়াল করেন, আমরা জানি কি একটা বিএসটি তে, মনে করি আমি একটা বিএসটি আগে আঁকি, 10, তারপরে এদিকে দিব 5, এখানে দিলাম 3, এখানে দিলাম 8, আর এদিকে দিব হচ্ছে 15, 13, 17। ঠিক আছে, এটা একটা আমার বিএসটি। এখন এই বিএসটি টাতে আমি যখন ইন অর্ডার ট্রাভার্সাল করি, আপনারা যদি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে থাকতেন বা ল্যাবের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে এই বিএসটি টাতে আমি যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে আমি এই ভ্যালু যেগুলো আছে সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে পাই। কিরকম? এই যে আমি প্রথমে 10 এ আসলাম, আমরা জানি কি ইন অর্ডার ট্রাভার্সালে সেকেন্ড বার যখন ভিজিট হয় তখন প্রিন্ট হয়। সো 10 থেকে প্রথমে 5 এ গেলাম, লেফটে যেতে থাকবো, তারপর 3 তে গেলাম, সো 3 প্রিন্ট হবে। 3 এ যেহেতু লেফট আর রাইট দুটাই নান, এরপর 3 থেকে 5 এ রিটার্ন করবে, সো 5 সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে, সো 5 প্রিন্ট হবে। এরপর 5 থেকে 8 এ যাব, সো 8 এর এখানে দুইটাই নান, সো 8 প্রিন্ট হবে। এরপর 8 থেকে আবার 5 এ যাবে, যে থার্ড টাইম ভিজিট কিছু করা লাগবে না, এরপরে 10 এ যাব, এটা হচ্ছে 10 এর সেকেন্ড টাইম ভিজিট, সো 10 প্রিন্ট হবে। এরপর 10 থেকে 10 এর রাইটে যাব, 15, সো 15 ফার্স্ট টাইম ভিজিট করা লাগবে না, সো 15 থেকে 13 এ যাব। সো 13 এ যে দুইটাই নান, সো আমার 13 প্রিন্ট হবে। এরপরে 13 থেকে 15 এ যাব, 15 সেকেন্ড টাইম ভিজিট প্রিন্ট হবে, এরপরে 17 এ গিয়ে 17 প্রিন্ট হবে। সো সুবিধা হচ্ছে দেখেন, আমি যখন একটা বিএসটির উপরে, তারপরে যদি এটা অ্যাকচুয়ালি একটা বিএসটি হয়ে থাকে, বিএসটি সবগুলো কন্ডিশন ফুলফিল করে থাকে, তাহলে বিএসটির উপরে আপনি যদি একটা ইন অর্ডার ট্রাভার্সাল চালান, রাইট, ইন অর্ডার ট্রাভার্সাল চালান, তাহলে আপনার অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। এটাও বিএসটি ইউজ করার আরেকটা কারণ। ঠিক আছে, এটাও বিএসটি ইউজ করার আরেকটা কারণ যে প্রথম কারণ হচ্ছে আপনার খুব সহজে সার্চ করা যায়, সার্চ করতে আপনার হাইট পরিমাণ নোট ট্রাভার্স করলেই হয়, তেমনি খুব সহজে সর্টও করা যায়। আমরা অলরেডি যে সর্টিং অ্যালগরিদম জানি, বাবল সর্ট বা হোয়াট এভার, সেইগুলোতে আপনার এন স্কোয়ার পরিমাণ টাইম লাগে। যদি আমার এন সংখ্যক এলিমেন্ট থাকে দেখা যায় হচ্ছে এন স্কোয়ার পরিমাণ টাইম লাগে, বাট এইখানে আপনার লগ এন বা এন লগ এন পরিমাণ টাইমেই পুরো জিনিসটা একবার ট্রাভার্স করলে আপনার লগ এন এন লগ এন পরিমাণ টাইমে আপনার জিনিসটা সর্ট হয়ে যায়। তাহলে এটা দেখলাম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়। তাহলে একটা বিএসটি কেন ওটার উপরে ইন অর্ডার ট্রাভার্সাল যখন চালায়, ওটা কেন একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়, এটা কি কেউ বলতে পারবেন? খেয়াল করেন তো, যে কেন এই জিনিসটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হচ্ছে, এটা কি বলতে পারবেন? আচ্ছা দেখেন, আমরা একটা বিএসটি তে যখন হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল করি তখন আমরা ইন অর্ডার ট্রাভার্সালে নর্মালি কি করি, যখন নোডে যাই তখন কিন্তু প্রিন্ট করি না, আমরা আগে ওটা লেফটে যাই, লেফটে যেতে থাকি যতক্ষণ না পর্যন্ত লেফট চাইল্ড নান না হয়, রাইট? নান হলে গিয়ে আমি পরে নোডে ব্যাক করে সেই এলিমেন্টটা প্রিন্ট করি। তার মানে আমি কি জানি, একটা বিএসটি এর লেফটে যেতে যেতে আমরা জানি বিএসটি এর লেফট এলিমেন্ট গুলো ছোট হয়, রাইট এলিমেন্ট গুলো বড় হয়, তার মানে লেফটে যেতে যেতে লেফট মোস্টটা আগে প্রিন্ট করি। এই যে এখানে লেফট মোস্ট থ্রি, থ্রি আগে প্রিন্ট করি, তার মানে সবচেয়ে ছোটটা প্রিন্ট করি, এরপরে তার প্যারেন্টে গিয়ে প্যারেন্ট প্রিন্ট করি। আমরা একটা বিএসটি যদি তিনটা নোট চিন্তা করি তাহলে দেখবো কি, লেফটটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে প্যারেন্ট, তার চাইতে বড় হচ্ছে আমার রাইট সাবট্রি বা রাইট চাইল্ডটা। সো আমি একটা নোট লেফটটা আগে প্রিন্ট করি, তারপর নোডে গিয়ে নোট প্রিন্ট করি, তারপর রাইটে প্রিন্ট করি। এই কারণে আমার বিএসটিটা আলটিমেটলি গিয়ে কি
অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যায়। যখন ট্রাভার্সাল করি তখন নোটগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যায়। সো এইটা বিএসটির যে কন্ডিশন, যে লেফট চাইল্ড ছোট হবে রাইট চাইল্ড বড় হবে প্যারেন্টের চাইতে, এটার কারণে হয়। তাহলে এখন বলেন দেখি যে ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে আমার কি করা লাগবে? এখন বলতে পারবেন ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে কি করা লাগতে পারে? কেউ ট্রাই করেন যদি ক্লাস শুনে থাকেন। আচ্ছা, সো দেখেন, একটা বিএসটি তে সবচেয়ে ছোট এলিমেন্টটা যেমন হচ্ছে সবচেয়ে লেফটে থাকে, সবচেয়ে বড় এলিমেন্টটা থাকে হচ্ছে সবার রাইটে। রাইট, সবচেয়ে বড় এলিমেন্টটা থাকে সবার রাইটে। তার মানে আগে যে আমি লেফটে যেতে যেতে প্রিন্ট করতাম, এখন হচ্ছে আগে রাইটে যেতে যেতে যখন রাইটটা নান পাবো তখন রাইটটা প্রিন্ট করবো। তার মানে আগে আমি রাইট সাবট্রিতে ট্রাভার্স করে আসবো। রাইট সাবট্রিতে ট্রাভার্স করার পরে আমি হচ্ছে নোডে গিয়ে নোড প্রিন্ট করব। ইন অর্ডারের মতোই সেকেন্ড টাইম ভিজিটে প্রিন্ট করব, বাট আগে হচ্ছে আগে লেফটে যেতাম, এখন আগে রাইটে যাব, তারপরে প্রিন্ট করব, তারপরে লেফটে যাব। তাহলে আমার জিনিসটা ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়। তাহলে দেখেন প্রথমে 10 থেকে 15-এ যাবো রাইটে, তারপর 15 থেকে 15-এর রাইটে 17-এ যাবো, 17-এর রাইটে যেহেতু নান তাহলে 17 প্রথমে প্রিন্ট হবে। এরপরে 17 থেকে 15-এ ব্যাক করবো, সো 15 সেকেন্ড ভিজিট, 15 প্রিন্ট হবে। এরপরে লেফট চাইল্ডে যাবো, সো লেফট চাইল্ডে গেলে 13 প্রিন্ট হবে, 13 থেকে 15-এ ব্যাক করবে। এরপর 15 থেকে আবার 10-এ ব্যাক করবে, সো 10-এর সেকেন্ড ভিজিট হবে, সো 10 প্রিন্ট হবে। এরপর 10 থেকে 5-এ যাবে, 5-এ ফার্স্ট ভিজিট সমস্যা নেই। এখন হচ্ছে আমার প্রথমে কি কোন একটা নোডে যখন ফার্স্ট বার যাবো তখন ওটার রাইটে যাওয়া লাগবে। রাইট চাইল্ডে গেলাম 8, সো 8 প্রিন্ট হলো। তারপরে 5-এ ব্যাক করে 5 প্রিন্ট হলো, এরপরে 3 প্রিন্ট হলো। তাহলে দেখেন, আমি যদি এইভাবে ট্রাভার্সালটা করি, আগে হচ্ছে রাইট সাবসিডি ঘুরে আসি, তারপরে হচ্ছে প্রিন্ট করি, তারপরে লেফট ঘুরে আসি, তাহলে এটা বিএসটির উপরে এই কাজটা যদি করি, তাহলে আমার ভ্যালুগুলো ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়ে যাবে। সো এই জিনিসটা একটু নিজে কোড করে করবেন। তো এটা কি বুঝতে পারছেন সবাই? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার, স্যার আমরা যদি হচ্ছে যে লেফট থেকে ট্রাভার্স করে করে যে পরে হচ্ছে যে একটা অ্যারে অ্যারে নিয়ে পরে হচ্ছে অ্যারেটাকে রিভার্স করে প্রিন্ট করি, তাইলেও তো স্যার সেম আউটপুটই আসবে, ওটা ও কি করা যায়? আপনাকে মানে যদি অ্যারে, হ্যাঁ ওটা তো অবশ্যই হবে। আপনি একটা অ্যারেতে পুশ করলেন, তারপরে হচ্ছে রিভার্স করে প্রিন্ট করলেন, বাট আপনাকে যদি ওই কন্ডিশনটা দিয়ে দেয় যে আপনার অ্যারে ইউজ করতে পারবেন না, জাস্ট হচ্ছে রিভার্স অর্ডারে প্রিন্ট করে যেতে হবে, এক্সট্রা কোনো যেমন আপনাদের ল্যাবের বেশিরভাগ প্রবলেমে দেওয়া ছিল কি রিভার্স করে, সরি লিস্ট ইউজ করা যাবে না, ওইরকম যদি কন্ডিশন দিয়ে দেয়, সো তখন তো আপনি করতে পারবেন না, তখন এভাবেই করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সো এটা একটা গেল। এটার সিমিলার প্রবলেম হচ্ছে দেখেন, এটা একটা বিএসটি এর kth লার্জেস্ট এলিমেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। একটা বিএসটি এর kth লার্জেস্ট এলিমেন্ট, যেমন ধরেন আহ এই বিএসটি এর যদি আমি k ইজ ইকুয়াল টু 3 হয়, তার মানে থার্ড লার্জেস্ট এলিমেন্ট যদি বের করতে বলি, থার্ড লার্জেস্ট এলিমেন্ট কে? এইটা 13, রাইট? থার্ড লার্জেস্ট এলিমেন্ট হচ্ছে 13। সো আমরা যেটা করতে পারি, একটা অ্যারে নিতে পারি। প্রথম কাজ হচ্ছে একটা অ্যারে নিয়ে এই এই ট্রাভার্সালটা করে অ্যারেতে একটা একটা এলিমেন্ট পুশ করব। তারপরে অ্যারে যখন পুরো ট্রাভার্সালটা হয়ে যাবে, তখন অ্যারের এই k-1 তম যে এলিমেন্টটা মানে অ্যারে 2, সেটা প্রিন্ট করে দিব। তাহলে আমার থার্ড kth লার্জেস্ট এলিমেন্ট পেয়ে যাব। ঠিক আছে? তেমনি kth স্মলেস্ট বললে এই সেম কাজ, যখন এই ইন অর্ডার ট্রাভার্সাল করে তখন অ্যারে k-1 পেয়ে যাব। সো kth লার্জেস্ট বললে কি করব, এইভাবে হচ্ছে আমার ট্রাভার্সাল করে একটা অ্যারে নিতে পারি, ওই অ্যারের k-1 তম এলিমেন্ট হবে আমি কে এর লার্জেস্ট এলিমেন্ট, তেমনি কে স্মলেস্ট করলেও সেম। আচ্ছা, কে স্মলেস্ট একটু পরে আসছি। সো এইভাবে করতে পারি। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন এটার সাইজ কত 7, সো কে কত 3, 7 মানে 3 হচ্ছে 4, রাইট? সো এই যে ফোর্থ এলিমেন্টটা আমি প্রিন্ট দিতে পারি, মানে n-k, এই এলিমেন্টটা প্রিন্ট দিলেও হবে, রাইট? n-k এই এলিমেন্টটা প্রিন্ট দিতে, 1 2 3 4, হ্যাঁ এই এলিমেন্টটা প্রিন্ট দিলেও হবে। মানে আপনি নর্মাল ইনঅর্ডার ট্রাভার্সাল করে একটা অ্যারেতে পুশ করলেন, তারপরে অ্যারে n-k, এটাও করতে পারেন। অথবা এইভাবে ট্রাভার্সাল করে একটা অ্যারেতে পুশ করে তার k-1 তম এলিমেন্টটা প্রিন্ট করলেও হবে। তো এখন সমস্যা হচ্ছে, আপনাকে যদি, এটা তো বুঝতে পারছেন রাইট রাইট সবাই, যে অ্যারে ইউজ করে কিভাবে করা লাগবে কে এর লার্জেস্ট এলিমেন্ট? এটা থেকে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটাতে যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে এটা দেখেন যে আপনাকে যদি কন্ডিশন দিয়ে দেয়, আপনাকে যদি রেস্ট্রিকশন দিয়ে দেয় লিস্ট ইউজ করা যাবে না,
ঠিক আছে, লিস্ট ইউজ করা যাবে না এই কন্ডিশন যদি দিয়ে দেয়, তাহলে কি করব? তাহলে হচ্ছে আমি এখানে যে অ্যারেতে পুশ করছিলাম না, পুশ কোথায় করছিলাম, এই যে মাঝখানে যেখানে প্রিন্ট করছিলাম ওখানে প্রিন্ট না করে এখন একটা অ্যারেতে পুশ করছিলাম। সো এখন আবার অ্যারেতে পুশ না করে, অ্যারে তো আমার ইউজ করতে দিবে না, সো আমি একটা কাউন্টার রাখবো, রাইট? কাউন্টার রাখবো। কাউন্টারের ভ্যালু যখনই আমি একটা নোট, কাউন্টারের ভ্যালু হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, যখনই একটা নোট ভিজিট করব তখন ওই কাউন্টারের ভ্যালু 1 করে বাড়িয়ে দেবো। যেমন 17 যখন ভিজিট হয়ে যাবে কাউন্টারের ভ্যালু 1 হবে, 15 যখন ভিজিট হবে কাউন্টারের ভ্যালু 2 হবে, 13 যখন ভিজিট হবে তখন আমার কাউন্টারের ভ্যালু হবে কত? 3। সো কাউন্টারের ভ্যালু যদি আমার কে এর সাথে মিলে যায়, এই কাউন্টারের ভ্যালু যদি আমার কে এর সাথে মিলে যায়, তখন আমি জাস্ট ওই নোটটা প্রিন্ট করে বের হয়ে যাব, ফাংশন থেকে বের হয়ে যাব। এইভাবেও করতে পারেন, মানে আপনি এইভাবে ট্রাভার্সাল করবেন, মানে বিগেস্ট টু স্মলেস্ট ট্রাভার্সাল করবেন। ট্রাভার্সাল করতে করতে কয়টা নোড আপনি ভিজিট করছেন সেই নোডের কাউন্ট রাখবেন, কাউন্ট যখন কে এর ইকুয়াল হয়ে যাবে তখন বের হয়ে যাব। অথবা যেটা করতে পারেন, আপনি টোটাল নাম্বার অফ নোটস কাউন্ট করতে পারেন, নাম্বার অফ নোটস কাউন্ট করে আপনি ইন অর্ডার ট্রাভার্সাল করবেন, ইন অর্ডার ট্রাভার্সালই করবেন। তারপরে সেখানেও কাউন্ট রাখবেন, যখন আপনার কাউন্টটা এন মাইনাস কে মাইনাস ওয়ান হয়ে যাবে, নাকি এন মাইনাস কে প্লাস ওয়ান, হ্যাঁ, যখন এন মাইনাস কে প্লাস ওয়ান হয়ে যাবে তখনও আপনি ওই জায়গা থেকে রিটার্ন করে দিতে পারেন। সো এইভাবে ট্রাভার্সাল করেও করা যাবে, ইন অর্ডার ট্রাভার্সাল করেও করা যাবে, যেটা আপনার সুবিধা। এটা কি বুঝছি? কোডটা আমরা দেখছি এক্ষুনি, বাট এটা কি বুঝছি কিনা, এটাতে কোনো প্রবলেম থাকলে বলেন। এই যে কে এর লার্জেস্ট এলিমেন্টের জিনিসটা এক্সপ্লেন করলাম। আপনি নর্মাল ট্রাভার্সাল করতে করতে একটা কাউন্টার রাখবেন যে কয়টা নোড ট্রাভার্স করছেন, সেই কাউন্টারের ভ্যালু যদি কে এর সাথে মিলে যায় তাহলে রিটার্ন করে দিবেন। আর যদি আপনি ইন অর্ডার ট্রাভার্সাল দিয়ে করতে চান তাহলে কাউন্টারের ভ্যালু হবে এন মাইনাস কে প্লাস ওয়ান। সেখানে আপনার কাউন্ট ফাংশন একটা এক্সট্রা রাখা লাগবে, সবগুলো নোট কাউন্ট করে সেই নোটটা আপনার, সেই কাউন্টটা আপনার এক্সট্রা রাখা লাগবে। সো ওইটা একটু দেখা লাগবে, যে কাউন্ট ফাংশনটা তখন ইউটিলাইজেশন ফাংশন। ওকে, যদি বুঝে থাকি তাহলে দেখেন, এইখানে আমার রুট আর কেটা দিয়ে দিয়েছে, আবার একটা ইউটিলাইজেশন ফাংশন ইউজ করবো, যেহেতু এখানে আমার নতুন কোনো সে প্যারামিটার নিতে পারবো না। সো ইউটিলাইজেশন ফাংশন ইউজ করার ক্ষেত্রে দেখেন এখানে কাউন্টারে যে ভ্যালুটা রাখছে এটা কিন্তু সি ইজ ইকুয়াল টু জিরো রাখেনি, মানে নর্মাল একটা ইন্টিজার ভ্যারিয়েবল বা নর্মাল একটা পাইথন ভ্যারিয়েবল রাখেনি। কারণ ওই যেটা বললাম, পাইথন ভ্যারিয়েবল আপনি যদি রাখেন তাহলে ভিতরে যখন কাউন্টারের ভ্যালু আপডেট করবেন তখন ওটা ফাংশন থেকে রিটার্ন করার পরে ওই ভ্যালুটা আর রিফ্লেক্ট করবে না, আপনার জিরো থেকে যাবে, বা ভ্যালুটা দেখা যাবে হচ্ছে আপনি 3 বার বাড়ালেন ভ্যালু হচ্ছে ওয়ান রয়ে গেছে। সো এই কারণে একটা লিস্ট নেওয়া লাগবে। ওকে, লিস্টের ফার্স্ট এলিমেন্টটা আমরা কাউন্টার হিসেবে ইউজ করবো, এই যে লিস্ট নিলাম, লিস্টের ফার্স্ট এলিমেন্টটা কাউন্টার হিসেবে ইউজ করলাম। ওকে, এটা যদিও থিওরির জন্য ইম্পর্টেন্ট না, এটা আপনাদের ল্যাবের জন্য বললাম। মনে করেন ল্যাবে আপনাদের একটা প্রবলেম আছে, সেখানে এরকম কাউন্টার ইউজ করা লাগছে, বাট দেখলেন যে সবকিছু কোড পুরোপুরি ঠিক আছে, বাট ভ্যালু হচ্ছে বাড়ছে না, রাইট? ভ্যালু হচ্ছে বাড়ছে না, তার মানে তখন আপনার খেয়াল রাখা লাগবে যে এটা লিস্ট নেওয়া লাগবে, এটা নর্মাল ভ্যারিয়েবল নিলে হবে না। আচ্ছা, এরপরে রুট যদি নান হয় তাহলে তো কিছু করার নাই, তাহলে জাস্ট নর্মাল রিটার্ন করে দিবেন। বাকি এর সাথে যদি কোনো কারণে কাউন্টটা বড় হয়ে যায় তাহলেও রিটার্ন করে দিবেন। এরপরে প্রথমে রাইট সাব ট্রিতে যাবেন। দেখেন, প্রথমে রাইট সাব ট্রি, তারপরে নোট নোট যেখানে প্রিন্ট করার কথা সেখানে এখন প্রিন্ট না করে কাউন্টারের ভ্যালু 1 বাড়াবো। বাড়ানোর পরে চেক করব আমার কাউন্টারের যে ভ্যালুটা সেটা আমার কে এর ইকুয়াল হয়ে গেল কিনা। কে এর ইকুয়াল হওয়া মানে কি, আমি আমার কে এর লার্জেস্ট এলিমেন্ট পেয়ে গেলাম, সেখানে প্রিন্ট করে রিটার্ন করে দিই। এরপরে যদি না হয় তাহলে লেফট সাব ট্রি খুঁজে দেখবো। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে কাউন্টারের ভ্যালু কোথায় বাড়াচ্ছেন, আপনি কাউন্টারের ভ্যালু যদি এখানে বাড়াই দেন, সি প্লাস ইকুয়ালস টু ওয়ান করেন, তারপরে রাইটে যান, তারপরে লেফটে যান, তাহলে কিন্তু আপনার কোডটা কাজ করবে না। কারণ এইটার মানে কি, এইটা মানে নোডে যখনই যাচ্ছি তখনই প্রিন্ট করার কথা, বাট আমার তো তখনই প্রিন্ট করার কথা না। আমার লার্জেস্ট এলিমেন্ট থেকে শুরু করে করে তারপরে কাউন্ট করার কথা। আমি যখনই একটা নোডে যাচ্ছি তখন কিন্তু আমি প্রিন্ট করছি না, আমাকে লার্জেস্ট এলিমেন্ট মানে হচ্ছে রাইটে গিয়ে ট্রাভার্স করার পরে, ট্রাভার্স করতে করতে তারপরে মাঝখানে প্রিন্ট, মাঝখানে হচ্ছে আমার কাউন্টের ভ্যালু বাড়ানোর কথা। সো এইখানে আমার কোন জায়গায় এই কাজগুলো করছি এটা ইম্পর্টেন্ট। ফার্স্টে যে আমি কোডগুলো দেখেছিলাম, ফার্স্টে যে কোডগুলো দেখেছিলাম সেখানে কিন্তু কোন জায়গায় এই ভ্যালুটা আপডেট করছি সেটা ইম্পর্টেন্ট ছিল না, রাইট? কোন জায়গায় ভ্যালুটা আপডেট করছি এটা কিন্তু আমরা প্রথমেই নোডের উপরে সব কাজ করে ফেলতাম, রাইট? ওই যে কাউন্টের ভ্যালু বাড়ানো বা ওই
লেফট আইডেন্টিক্যালের সময় হচ্ছে ভ্যালুগুলা চেক করা, ডেটা চেক করা এক্সেট্রা আমরা উপরেই করে ফেলতাম, তারপরে রাইটে যেতাম, তারপরে লেফটে যেতাম। বাট এখানে কিন্তু রাইটের পরে এটা করা লাগবে, না হলে আপনার কোডটা কাজ করবে না। ঠিক আছে? সো আমরা 3-4টা জিনিস দেখলাম। সো একইভাবে আপনাকে যদি কে স্মলেস্ট বলে তাহলে একইভাবে এইখানে আগে লেফটের উপরে চালাবেন, তারপরে রাইটের উপরে চালাবেন, আর কাউন্টারের ভ্যালু সেম রাখবেন। কারণ কে স্মলেস্ট মানে কি, আপনাকে ইন অর্ডার ট্রাভার্সালই করা লাগবে। এই ট্রাভার্সালে কে স্মলেস্ট কি, 8। ঠিক আছে? এই ট্রাভার্সালে কে থার্ড স্মলেস্ট, যেটা কে ভ্যালু 3 হলে থার্ড স্মলেস্ট হচ্ছে 8। সো নর্মাল ইন অর্ডার ট্রাভার্সাল করবেন, তারপর কাউন্টার দেখে কাউন্টারের ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে তখন ভ্যালুটা রিটার্ন করে দিবেন। আর অ্যারে দিয়ে করতে দিলে তো আরো ইজি। অ্যারে দিয়ে করতে দিলে জাস্ট হচ্ছে কততম এলিমেন্টটা, কে-1 তম এলিমেন্টটা প্রিন্ট করে দিবেন। সো আমরা বেসিক্যালি এই প্রবলেম গুলাই দেখলাম আর কি আজকে এ পর্যন্ত। সো আজকে যে প্রবলেম গুলো দেখলাম এখানের মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে